অনেক অনেক বছর আগে ভারতের উত্তরাঞ্চলে কুরু বংশের শক্তিশালী রাজ্য হস্তিনাপুর ছিল। এই রাজ্যের রাজা ছিলেন মহাবীর, ন্যায়পরায়ণ ও প্রজাপ্রেমী শান্তনু। তার শাসনে রাজ্যে শান্তি, সমৃদ্ধি ও সুখ বিরাজ করত। প্রজারা তাকে পিতার মতো শ্রদ্ধা করত। একদিন রাজা শান্তনু শিকারে বেরিয়ে গঙ্গা নদীর তীরে পৌঁছালেন। সেখানে তিনি এক অপরূপ সুন্দরী যুবতীকে দেখতে পেলেন। তার মুখমণ্ডল ছিল চাঁদের মতো উজ্জ্বল, আর তার উপস্থিতিতে চারপাশ যেন আলোকিত হয়ে উঠেছিল। তিনি ছিলেন দেবী গঙ্গা, যিনি মানুষের রূপ ধারণ করেছিলেন। প্রথম দর্শনেই শান্তনু তার প্রেমে পড়ে গেলেন। তিনি বিনয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন। গঙ্গা সম্মত হলেন, তবে একটি কঠিন শর্ত রাখলেন। তিনি বললেন, আপনি কখনো আমার কোনো কাজের কারণে জিজ্ঞাসা করবেন না এবং আমাকে বাধা দেবেন না। যেদিন আপনি এই শর্ত ভঙ্গ করবেন, সেদিনেই আমি আপনাকে ছেড়ে চলে যাব। প্রেমে মুগ্ধ রাজা শান্তনু সেই শর্ত মেনে নিলেন। তাদের বিবাহ হল, আর হস্তিনাপুরে আনন্দের বন্যা বয়ে গেল। কিছুদিন পরে তাদের প্রথম সন্তান জন্ম নিল। কিন্তু সবার বিস্ময়ের মধ্যে গঙ্গা সেই নবজাতককে কোলে নিয়ে গঙ্গার জলে বিসর্জন দিলেন। রাজা শান্তনুর হৃদয় ভেঙে গেল, কিন্তু দেওয়া প্রতিজ্ঞার কথা মনে করে তিনি নীরব রইলেন। একে একে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সন্তান জন্ম নিল। প্রত্যেকবারে গঙ্গা একইভাবে সন্তানকে নদীতে সমর্পণ করলেন। শান্তনু গভীর দুঃখে ভুগলেও নিজের কথা রাখলেন। অবশেষে অষ্টম সন্তান জন্ম নিল। গঙ্গা যখন তাকেও নদীর দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন রাজা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বললেন, এ কেমন নিষ্ঠুরতা! কেন তুমি আমাদের সন্তানদের এভাবে নদীতে বিসর্জন দাও? শর্ত ভঙ্গ হওয়ায় গঙ্গা শান্তভাবে বললেন, মহারাজ, আজ আপনি আপনার প্রতিজ্ঞা ভেঙেছেন, তাই আমার চলে যাওয়ার সময় এসেছে। তবে যাওয়ার আগে সত্যিটি জেনে নিন। তিনি জানালেন, এই ৮ সন্তান আসলে স্বর্গের ৮ বশ ছিলেন। এক ঋষির অভিশাপে তাদের পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল। অভিশাপ মুক্ত করার জন্যই জন্মের সঙ্গে সঙ্গেই তাদের নদীতে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু অষ্টম বছর অভিশাপ ছিল দীর্ঘ, তাই এই শিশুকে পৃথিবীতে পূর্ণ জীবন কাটাতে হবে। গঙ্গা সেই শিশুকে সঙ্গে নিয়ে চলে গেলেন। তিনি দেবলোকীয় জ্ঞান, অস্ত্রবিদ্যা, ধর্মনীতি ও রাজনীতি সব বিষয়ে তাকে শিক্ষিত করতে লাগলেন। বহু বছর পরে তিনি সেই কিশোরকে রাজা শান্তনুর কাছে ফিরিয়ে আনলেন। গঙ্গা বললেন, মহারাজ, এই আপনার পুত্র। তার নাম দেবব্রত। তিনি জ্ঞান, বীরত্ব ও ন্যায়পরায়ণতায় অতুলনীয় হবেন। দেবব্রত ছিলেন অসাধারণ মেধাবী, শাস্ত্রজ্ঞ এবং অদ্বিতীয় যোদ্ধা। তার চরিত্রে ছিল বিনয়, সাহস ও সত্যের প্রতি অটল আনুগত্য। পরে তিনি এমন এক কঠিন প্রতিজ্ঞা করেছিলেন, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞার কারণেই তিনি সারা পৃথিবীতে ভীষ্ম নামে পরিচিত হন। দেবব্রতের জীবনের সেই মহান প্রতিজ্ঞাই পরবর্তীকালে মহাভারতের ইতিহাসকে নতুন মোড় দেয় এবং কুরুবংশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে কুরুবংশের ইতিহাস ও সত্যবতীর আগমন, যেখানে ভীষ্মের ভয়ঙ্কর প্রতিজ্ঞা এবং কুরুবংশের ভবিষ্যতের ভিত্তি কিভাবে তৈরি হয়েছিল তা বর্ণনা করা হবে। মহাভারত দ্বিতীয় অধ্যায়, কুরুবংশের ইতিহাস ও সত্যবতীর আগমন। দেবব্রতকে ফিরে পেয়ে রাজা শান্তনু খুব আনন্দিত হলেন। তিনি যুবরাজ হিসেবে দেবব্রতকে ঘোষণা করলেন। অল্প সময়ের মধ্যেই দেবব্রত তার জ্ঞান, সাহস, ন্যায়পরায়ণতা এবং যুদ্ধকৌশলের জন্য সমগ্র আর্যাবর্তে বিখ্যাত হয়ে উঠলেন। হস্তিনাপুরের প্রজারা বিশ্বাস করতেন, একদিন তিনি কুরুবংশকে আরও গৌরবের শিখরে নিয়ে যাবেন। কিছু বছর পরে একদিন রাজা শান্তনু যমুনা নদীর তীরে শিকার করতে গিয়েছিলেন। সেখানে তিনি এক অতুলনীয় সুন্দরী তরুণীকে দেখতে পেলেন। তার নাম সত্যবতী। তিনি একজন জেলে প্রধানের কন্যা ছিলেন এবং নৌকা চালিয়ে মানুষকে নদী পার করতেন। রাজা শান্তনু সত্যবতীর সৌন্দর্য, ভদ্রতা ও নম্র আচরণে মুগ্ধ হয়ে
তাকে বিবাহ করতে চাইলেন। কিন্তু সত্যবতীর পিতা একটি কঠিন শর্ত রাখলেন। তিনি বললেন, আমার মেয়ের গর্ভে যে সন্তান জন্মাবে কেবল সেই হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা হবে। এই শর্ত শুনে শান্তনু গভীর দুঃখে পড়লেন, কারণ তিনি ইতিমধ্যেই দেবব্রতকে যুবরাজ ঘোষণা করেছেন। তিনি নিজের প্রতিশ্রুতি ভাঙতে পারলেন না, আবার সত্যবতীকেও ভুলতে পারলেন না। দুঃখে তিনি নীরব ও বিষণ্ণ হয়ে পড়লেন। দেবব্রত তার পিতার পরিবর্তিত আচরণ লক্ষ্য করলেন। তিনি মন্ত্রীদের কাছ থেকে সব ঘটনা জানতে পারলেন। তখন তিনি নিজেই সত্যবতীর পিতার কাছে গেলেন। দেবব্রত ঘোষণা করলেন, আমি হস্তিনাপুরের সিংহাসনের ওপর আমার সমস্ত অধিকার ত্যাগ করছি। সত্যবতীর সন্তানরাই ভবিষ্যতে রাজা হবে। কিন্তু জেলে প্রধান তখনও চিন্তিত ছিলেন। তিনি বললেন, আপনি সিংহাসন ছেড়ে দিলেও ভবিষ্যতে আপনার সন্তানেরা যদি রাজ্য দাবি করে, তখন দেবব্রত এমন এক প্রতিজ্ঞা করলেন যা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি 2 হাত তুলে শপথ করলেন, আমি আজীবন ব্রহ্মচারী থাকব। আমি কখনো বিবাহ করব না এবং আমার কোনো সন্তান হবে না। আমার জীবন কেবল হস্তিনাপুর ও কুরু বংশের সেবার জন্য উৎসর্গিত থাকবে। এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা শুনে দেবতা, ঋষি এবং উপস্থিত সকল মানুষ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। আকাশ থেকে ফুল বর্ষিত হল। সবাই বললেন, এমন কঠিন প্রতিজ্ঞা আগে কেউ কখনো করেনি। সেই দিন থেকেই দেবব্রত ভীষ্ম নামে পরিচিত হলেন। তার এই ভীষণ প্রতিজ্ঞার কারণে তিনি এই নাম লাভ করেন। রাজা শান্তনু এই সংবাদ শুনে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি ভীষ্মকে আশীর্বাদ করে একটি বিরল বর দিলেন, ইচ্ছামৃত্যু, অর্থাৎ ভীষ্ম নিজের ইচ্ছা ছাড়া কখনো মৃত্যুবরণ করবেন না। এরপর শান্তনু ও সত্যবতীর বিবাহ সম্পন্ন হল। তাদের 2 পুত্র জন্ম নিল, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। ভীষ্ম নিজের প্রতিজ্ঞা রক্ষা করে তাদের নিজের সন্তানের মতো লালন পালন করলেন এবং রাজনীতি, শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় শিক্ষিত করলেন। কিন্তু ভাগ্য কুরু বংশের জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। অল্প বয়সেই চিত্রাঙ্গদ যুদ্ধে নিহত হন। পরে বিচিত্রবীর্য রাজা হলেও তিনি দীর্ঘদিন বাঁচলেন না এবং কোনো সন্তান রেখে যেতে পারলেন না। কুরু বংশ আবার উত্তরাধিকার সংকটে পড়ল। এই সংকট দূর করার জন্য সত্যবতী এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্ত থেকেই জন্ম নেবেন 3 জন ব্যক্তি, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। তাদের হাত ধরেই শুরু হবে মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। 2য় অধ্যায় সমাপ্ত। মহাভারত 3য় অধ্যায়ে ব্যাসদেব, ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের জন্ম। বিচিত্রবীরের অকাল মৃত্যুর পর হস্তিনাপুরে গভীর শোক নেমে এল। রাজা নেই, আবার তার কোনো সন্তানও নেই। কুরু বংশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। রাজা প্রাসাদের সভাসদ, মন্ত্রী এবং প্রজারা উদ্বিগ্ন হয়ে উঠলেন। এই বিশাল রাজ্যের উত্তরাধিকারী কে হবে? ভীষ্ম তার প্রতিজ্ঞার কারণে নিজের সিংহাসনে বসতে পারতেন না এবং বিবাহ করতে পারতেন না, তাই তিনি অসহায়ভাবে পরিস্থিতি দেখছিলেন। রানী সত্যবতী বুঝতে পারলেন, কুরু বংশকে রক্ষা করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। তখন তার মনে পড়ল নিজের জ্যেষ্ঠ পুত্র ব্যাসদেবের কথা। ব্যাসদেব ছিলেন মহাজ্ঞানী ঋষি, তপস্বী এবং বেদজ্ঞ। সত্যবতী ব্যাসদেবকে হস্তিনাপুরে ডেকে পাঠালেন। তিনি তাকে কুরু বংশে রক্ষার অনুরোধ করলেন। ব্যাসদেব মাতার আদেশ মেনে রাজাবংশের উত্তরাধিকার নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করলেন। প্রথমে বিচিত্রবীরের জ্যেষ্ঠ রানী অম্বিকা সামনে উপস্থিত হলেন, কিন্তু ঋষির তেজস্বী রূপ দেখে তিনি ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। পরে তার গর্ভে এক পুত্র জন্ম নিল। শিশুটি ছিল বলবান, বুদ্ধিমান ও রাজকীয় গুণসম্পন্ন, কিন্তু জন্ম থেকেই অন্ধ। তার নাম রাখা হল ধৃতরাষ্ট্র। এরপর দ্বিতীয় রানী অম্বালিকা ব্যাসদেবের সামনে এলেন। তিনি ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন। পরে তার গর্ভে জন্ম নিল এক সুদর্শন কিন্তু দুর্বল দেহের পুত্র। তার নাম রাখা হল পাণ্ডু।
সত্যবতী চেয়েছিলেন আর একজন সম্পূর্ণ সুস্থ উত্তরাধিকারী, কিন্তু রানীরা আর যেতে রাজি হলেন না। তখন তাদের একজন বিশ্বস্ত দাসী ব্যাসদেবের সেবা করতে গেলেন। তিনি নির্ভয়ে ভক্তিভরে ঋষিকে সম্মান করলেন। তার গর্ভে জন্ম নিল এক অত্যন্ত জ্ঞানী, ন্যায়পরায়ণ ও ধর্মযজ্ঞ পুত্র। তার নাম রাখা হল বিদুর। সময়ের সঙ্গে তিনজনই বড় হতে লাগলেন। ধৃতরাষ্ট্র ছিলেন অসাধারণ শক্তিশালী। অন্ধ হওয়া সত্ত্বেও তার শারীরিক বল ছিল অতুলনীয়, কিন্তু দৃষ্টিশক্তির অভাব তার জীবনের বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়। পাণ্ডু ছিলেন দক্ষ যোদ্ধা, বিচক্ষণ শাসক এবং সাহসী সেনাপতি। তিনি ধনুর্বিদ্যা, যুদ্ধনীতি ও রাজকার্যে দ্রুত সবার প্রশংসা অর্জন করেন। বিদুর ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং অসাধারণ প্রাজ্ঞন। তিনি রাজনীতি, ধর্মনীতি ও ন্যায়বিচারে এমন দক্ষ ছিলেন যে রাজপরিবারের সবাই তার পরামর্শকে গুরুত্ব দিতেন। যদিও তিনি জন্মসূত্রে রাজা হওয়ার অধিকার পাননি, তবু তার প্রজ্ঞা তাকে হস্তিনাপুরের অন্যতম শ্রেষ্ঠ উপদেষ্টায় পরিণত করে। সময় এল নতুন রাজা নির্বাচনের। জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও ধৃতরাষ্ট্র জন্মান্ধ হওয়ায় তাকে রাজা করা হল না। কুরুসভা সিদ্ধান্ত নিল যে পাণ্ডুই হস্তিনাপুরের সিংহাসনে বসবেন। ধৃতরাষ্ট্র এই সিদ্ধান্ত মেনে নিলেও তার অন্তরের গভীরে এক ধরনের কষ্ট ও বঞ্চনার অনুভূতি জন্ম নিল। ভবিষ্যতে সেই ক্ষোভ তার সন্তানদের মনেও প্রভাব ফেলবে। অন্যদিকে পাণ্ডু ন্যায় ও সাহসের সঙ্গে রাজ্য শাসন শুরু করলেন। বিদুর তার বিশ্বস্ত উপদেষ্টা এবং ভীষ্ম ছিলেন কুরুবংশের অভিভাবক। কেউ তখনও বুঝতে পারেনি এই তিন ভাইয়ের জীবন থেকেই একদিন জন্ম নেবে দুই শক্তিশালী বংশ, কৌরব ও পাণ্ডব। তাদের মধ্যকার দ্বন্দ্বই শেষ পরমার্থে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের কারণ হবে। তৃতীয় অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে পাণ্ডু ধৃতরাষ্ট্রের বিবাহ এবং কৌরব পাণ্ডবদের জন্ম, যেখানে কুন্তী, মাদ্রী এবং গান্ধারী এর আগমন, পাণ্ডব ও কৌরবদের জন্ম এবং ভবিষ্যৎ বিরোধের সূচনা বর্ণনা করা। পাণ্ডু হস্তিনাপুরের রাজা হওয়ার পর তার বীরত্ব ও ন্যায়পরায়ণতার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। তিনি বহু রাজ্য জয় করে কুরু সাম্রাজ্যের শক্তি আরও বৃদ্ধি করেন। রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। সময় হলে ভীষ্ম রাজপরিবারের জন্য উপযুক্ত কন্যাদের সন্ধান শুরু করেন। পাণ্ডুর বিবাহ হয় কুন্তীর সঙ্গে। পরে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন মাদ্রীকে। অন্যদিকে ধৃতরাষ্ট্রের বিবাহ হয় গান্ধার দেশের রাজকন্যা গান্ধারীর সঙ্গে। গান্ধারী জানতে পারেন যে তার স্বামী জন্মান্ধ। স্বামীর দুঃখে নিজেকেও সমান অংশীদার করার সংকল্পে তিনি সারা জীবনের জন্য নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন। তার এই ত্যাগ রাজসভায় সবার শ্রদ্ধা অর্জন করে। এরপর পাণ্ডুর জীবনে একটি বড় পরিবর্তন আসে। একদিন তিনি বনে শিকার করতে গিয়ে ভুলবশত এক ঋষি ও তার পত্নীকে, যারা হরিণের রূপে ছিলেন, তীর দিয়ে আঘাত করেন। মৃত্যুর আগে ঋষি পাণ্ডুকে অভিশাপ দেন, যেদিন তুমি স্ত্রীর সঙ্গে সংসার ধর্ম পালন করতে যাবে, সেদিনেই তোমার মৃত্যু হবে। এই অভিশাপে পাণ্ডু গভীর অনুতপ্ত হন। তিনি রাজ্য পরিচালনার দায়িত্ব ধৃতরাষ্ট্রের হাতে দিয়ে দুই স্ত্রীকে নিয়ে বনবাসে চলে যান এবং তপস্যার জীবন বেছে নেন। কিন্তু তার মনে একটি দুঃখ থেকে গেল, তার কোনো সন্তান হবে না, আর কুরু বংশের উত্তরাধিকার কিভাবে চলবে। তখন কুন্তী পাণ্ডুকে একটি গোপন কথা জানালেন। ছোটবেলায় ঋষি দুর্বাসা তার সেবায় সন্তুষ্ট হয়ে কুন্তীকে একটি অলৌকিক মন্ত্র দিয়েছিলেন। সেই মন্ত্র উচ্চারণ করে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারতেন এবং তাদের আশীর্বাদে সন্তান লাভ করতে পারতেন। পাণ্ডুর অনুমতি নিয়ে কুন্তী প্রথমে ধর্মদেবকে আহ্বান করেন। জন্ম নিলেন জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির, যিনি সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার জন্য বিখ্যাত হন। এরপর বায়ুদেবের আশীর্বাদে জন্ম নিলেন ভীম। জন্ম থেকেই তার শক্তি ছিল অসাধারণ। পরে দেবরাজ ইন্দ্র এর আশীর্বাদে জন্ম নিলেন অর্জুন।
তিনি ভবিষ্যতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে পরিচিত হন। কুন্তী পরে সেই মন্ত্র মাদ্রীকে শেখান। মাদ্রী অশ্ববিনী কুমারদের আহ্বান করেন। তাদের আশীর্বাদে জন্ম নেয় যমজ পুত্র নকুল এবং সহদেব। তারা সৌন্দর্য, জ্ঞান ও দক্ষতায় অনন্য ছিলেন। এভাবেই 5 পাণ্ডবের জন্ম হয়। এদিকে হস্তিনাপুরে গান্ধারী দীর্ঘদিন গর্ভবতী থাকার পর একটি শক্ত মাংসপিণ্ড প্রসব করেন। ঋষি ব্যাসদেবের নির্দেশে সেই মাংসপিণ্ডকে 100টি অংশে ভাগ করে বিশেষ পাত্রে রাখা হয়। সময় হলে সেখান থেকে জন্ম নেয় 100 পুত্র ও 1 কন্যা। জ্যেষ্ঠ পুত্রের নাম রাখা হয় দুর্যোধন। তার জন্মের সময় নানা অশুভ লক্ষণ দেখা যায়। বিদুর ও অনেক জ্ঞানী ব্যক্তি ভবিষ্যৎ বিপদের আশঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে তাদের কথা মানেননি। দুর্যোধনের পরে জন্ম নেয় দুঃশাসন এবং বাকি কৌরব ভাইয়েরা। তাদের একমাত্রা বোনের নাম ছিল দুঃশালা। সময়ের সঙ্গে পাণ্ডব ও কৌরবরা বড় হতে লাগল। ভীষ্ম তাদের স্নেহ করতেন, বিদুর তাদের সৎপথে চলার শিক্ষা দিতেন। কিন্তু দুর্যোধনের মনে ধীরে ধীরে হিংসা জন্মাতে শুরু করল। সে বুঝতে পারল পাণ্ডবরা গুণ, শক্তি ও জনপ্রিয়তায় সবার প্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ভীমের অসাধারণ শক্তি এবং অর্জুনের প্রতিভা দুর্যোধনকে অস্বস্তিতে ফেলত। ছোটবেলার খেলাধুলাতেও ভীম প্রায় কৌরবদের হারিয়ে দিত। সেই অপমান দুর্যোধন ভুলতে পারত না। এই ঈর্ষা, প্রতিযোগিতা এবং ক্ষমতার আকাঙ্ক্ষাই ভবিষ্যতে কুরু বংশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেবে। পরবর্তী অধ্যায় হবে শৈশবের প্রতিদ্বন্দ্বিতা, দ্রোণাচার্যের শিক্ষা এবং কর্ণের আবির্ভাব, যেখানে পাণ্ডব ও কৌরবদের শিক্ষাজীবন, ভীমকে বিষ প্রয়োগের ঘটনা, অর্জুনের অসাধারণ দক্ষতা এবং কর্ণের প্রথম আবির্ভাবের কাহিনী বর্ণনা করা হবে। চতুর্থ অধ্যায় সমাপ্ত। সময়ের সঙ্গে সঙ্গে পাণ্ডব ও কৌরবরা বড় হতে লাগল। পরবর্তী অধ্যায় হবে শৈশবের প্রতিদ্বন্দ্বিতা, দ্রোণাচার্যের শিক্ষা এবং কর্ণের আবির্ভাব, যেখানে পাণ্ডব ও কৌরবদের শিক্ষাজীবন, ভীমকে বিষ প্রয়োগের ঘটনা, অর্জুনের অসাধারণ দক্ষতা এবং কর্ণের প্রথম আবির্ভাবের কাহিনী বর্ণনা করা হবে। রাজপ্রাসাদে একসঙ্গে বাস করত, খেলাধুলা করত এবং রাজকুমারদের উপযুক্ত শিক্ষা গ্রহণ করত। বাইরে থেকে তাদের জীবন আনন্দময় মনে হল, অন্তরে অন্তরে প্রতিদ্বন্দ্বিতার আগুন ধীরে ধীরে জ্বলে উঠছিল। 5 পাণ্ডবের মধ্যে ভীম ছিলেন সবচেয়ে শক্তিশালী। ছোটবেলাতেই তার অসাধারণ বলশক্তির পরিচয় পাওয়া যায়। খেলাধুলায় তিনি সহজেই কৌরবদের হারিয়ে দিতেন। কখনও একাই অনেক কৌরবকে কাঁধে তুলে নিয়ে যেতেন, কখনও নদীতে সাঁতার কাটতে গিয়ে সবাইকে পেছনে ফেলে দিতেন। এই ঘটনাগুলো দুর্যোধনের মনে গভীর ঈর্ষার জন্ম দেয়। সে ভাবতে লাগল, যদি ভীম বেঁচে থাকে তবে ভবিষ্যতে পাণ্ডবদের শক্তির কাছে কৌরবরা হার মানবে। একদিন দুর্যোধন ভীমকে একটি ভোজে আমন্ত্রণ জানায়। সেখানে গোপনে তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়। ভীম অচেতন হয়ে পড়লে দুর্যোধন ও কয়েকজন কৌরব তাকে গঙ্গার স্রোতে ফেলে দেয়। কিন্তু ভাগ্যের লিখন অন্য ছিল। নদীর স্রোতে ভেসে ভীম নাগলোকের কাছে পৌঁছে যান। সেখানে বহু সাপ তাকে দংশন করে। সেই দংশনের ফলে শরীরে থাকা বিষ নষ্ট হয়ে যায়। পরে নাগেরাজ বাসুকীর আশ্রয়ে ভীম বিশেষ শক্তিবর্ধক অমৃত পান করেন। কয়েকদিন পর তিনি আগের চেয়েও বহুগুণ শক্তিশালী হয়ে হস্তিনাপুরে ফিরে আসেন। ভীমকে জীবিত দেখে দুর্যোধন বিস্মিত ও হতাশ হয়ে পড়ে, কিন্তু সে নিজের ষড়যন্ত্রের কথা কাউকে জানাতে পারেন। এর কিছুদিন পর কুরু রাজপুত্রদের অস্ত্র শিক্ষার জন্য বিখ্যাত আচার্য দ্রোণাচার্যকে রাজগুরু হিসেবে নিয়োগ করা হয়। তার সঙ্গে ছিলেন কৃপাচার্য। দ্রোণাচার্যের তত্ত্বাবধানে পাণ্ডব ও কৌরবরা ধনুর্বিদ্যা, তলোয়ার চালনা, গদাযুদ্ধ, রথচালনা এবং যুদ্ধনীতি শিখতে শুরু করল। সব ছাত্রের মধ্যে অর্জুন ছিলেন সবচেয়ে একাগ্র। তিনি দিনরাত অনুশীলন করতেন। এক রাতে খাবার খাওয়ার সময় বাতাসে প্রদীপ নিভে গেল। তবে তিনি বুঝতে পারলেন, অভ্যাস থাকলে অন্ধকারেও হাত নিজের কাজ করতে পারে।
সেই উপলব্ধি থেকে তিনি রাতেও ধনুর্বিদ্যার অনুশীলন শুরু করেন। দ্রোণাচার্য অর্জুনের নিষ্ঠা দেখে অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি প্রতিজ্ঞা করেন যে অর্জুনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর করে তুলবেন। একদিন তিনি সব শিষ্যকে একটি গাছের ডালে বসানো কৃত্রিম পাখির চোখ লক্ষ্য করে তীর ছোড়ার পরীক্ষা নিলেন। প্রথমে দুর্যোধন, তারপর অন্য রাজপুত্রদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি দেখো? কেউ বলল, গাছ, ডাল, পাখি সবই দেখছি। শেষে অর্জুনকে একই প্রশ্ন করা হলে তিনি উত্তর দিলেন, গুরুদেব, আমি শুধু পাখির চোখ দেখছি। দ্রোণাচার্য হাসলেন এবং বললেন, তীর ছোড়ো। অর্জুনের তীর সোজা গিয়ে পাখির চোখে বিদ্ধ হল। সবাই বুঝতে পারল, একাগ্রতা ও অধ্যবসায়ই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। কিছু বছর পরে রাজপুত্রদের শিক্ষা সমাপ্তি উপলক্ষে হস্তিনাপুরে এক বিশাল অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হল। রাজা, মন্ত্রী, প্রজা সবাই সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন তার অসাধারণ ধনুর্বিদ্যা প্রদর্শন করে সবাইকে বিস্মিত করে দিলেন। উপস্থিত জনতা তার প্রশংসায় মুখর হয়ে উঠল। ঠিক সেই সময় সভায় প্রবেশ করলেন এক অচেনা বীর যোদ্ধা। তার শরীরে জন্মগত সোনালি কবচ ও কুণ্ডল জ্বলজ্বল করেছিল। তিনি ছিলেন কর্ণ। কর্ণ অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালেন এবং বললেন, অর্জুন যা যা দেখিয়েছে আমিও তা করতে পারি, বরং আরও ভালো করতে পারি। তিনি একে একে অর্জুনের সব কৌশল প্রদর্শন করে উপস্থিত সবাইকে বিস্মিত করলেন। কিন্তু তখন কৃপাচার্য প্রশ্ন করলেন, তুমি কোন রাজবংশের রাজপুত্র? রাজকুমারের সঙ্গে যুদ্ধ করতে হলে তোমার পরিচয় দিতে হবে। মহাভারত ৬ষ্ঠ অধ্যায়, লাক্ষাগৃহের ষড়যন্ত্র ও পাণ্ডবদের অলৌকিক উদ্ধার। অস্ত্রশিক্ষা শেষ হওয়ার পর পাণ্ডবদের খ্যাতি সমগ্র আর্যাবর্তে ছড়িয়ে পড়ল। বিশেষ করে যুধিষ্ঠিরের ন্যায়পরায়ণতা, ভীমের অপরাজয় শক্তি এবং অর্জুনের অতুলনীয় ধনুর্বিদ্যা দেখে হস্তিনাপুরের প্রজারা তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করতে লাগলেন। এই জনপ্রিয়তা দুর্যোধনের মনে আরও ভয় ও ঈর্ষার জন্ম দিল। সে বুঝতে পারল, যদি পাণ্ডবরা জীবিত থাকে তাহলে একদিন যুধিষ্ঠিরই পুরু সিংহাসনের অধিকারী হবেন। তাই সে সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে পাণ্ডবদের পথ থেকে সরিয়ে দিতে হবে। দুর্যোধন তার মামা শকুনির সঙ্গে গোপনে পরামর্শ করল। শকুনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও কূটবুদ্ধিসম্পন্ন। তিনি এমন এক পরিকল্পনা করলেন যাতে বাইরে থেকে দুর্ঘটনা মনে হলেও প্রকৃতপক্ষে তা হবে একটি সুপরিকল্পিত হত্যার ষড়যন্ত্র। তাঁদের পরিকল্পনা অনুযায়ী বারণাবত নগরে একটি দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করা হল। কিন্তু সেই প্রাসাদ তৈরি করা হয়েছিল লাখ, মোম, ঘি, তেল এবং অন্যান্য দাহ পদার্থ দিয়ে। সামান্য আগুন লাগলেই পুরো প্রাসাদ মুহূর্তের মধ্যে জ্বলে উঠবে। এই প্রাসাদেই ইতিহাসে লাক্ষাগৃহ বা যতুগৃহ নামে পরিচিত। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বোঝালেন যে পাণ্ডবদের কিছুদিনের জন্য বারণাবতে পাঠানো উচিত। ধৃতরাষ্ট্র প্রকাশ্যে আপত্তি না করলেও অন্তরে সব বুঝতে পেরেছেন। তবু পুত্রস্নেহে তিনি দুর্যোধনকে বাধা দিলেন না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং তাদের মাতা কুন্তী বারণাবতের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু হস্তিনাপুরের জ্ঞানী মন্ত্রী বিদুর ষড়যন্ত্রের খবর জানতে পেরেছিলেন। তিনি প্রকাশ্যে কিছু বলতে পারলেন না, কারণ চারদিকে দুর্যোধনের গুপ্তচর ছিল। বিদুর যুধিষ্ঠিরকে ধাঁধার ভাষায় সতর্ক করলেন, যে ঘর খুব সুন্দর দেখায় সে ঘর সব সময় নিরাপদ নয়। বিপদের সময় মাটির নিচের পথেই জীবন রক্ষা করে। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে বিদুরের ইঙ্গিত বুঝে গেলেন। বারণাবতে পৌঁছে তিনি গোপনে একজন বিশ্বস্ত খনির শ্রমিকের সাহায্যে লাক্ষাগৃহ থেকে জঙ্গলের দিকে একটি সুড়ঙ্গ খনন করালেন। এদিকে দুর্যোধনের অনুচর পুরোচন প্রতিদিন সুযোগের অপেক্ষায় ছিল। সে নিশ্চিত ছিল, এক রাতে আগুন লাগিয়ে দিলে পাণ্ডবরা কেউই বাঁচতে পারবে না। অবশেষে এক গভীর রাতে
যুধিষ্ঠির সিদ্ধান্ত নিলেন আর অপেক্ষা করা যাবে না। সেই রাতে সবাই নিঃশব্দে সুরঙ্গের মুখের কাছে প্রস্তুত হয়ে রইলেন। হঠাৎ লাক্ষাগৃহে আগুন লেগে গেল। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। শিখা এত ভয়ঙ্কর ছিল যে পুরো প্রাসাদ জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হল। আগুনের সুযোগে পাণ্ডবরা কুন্তিকে সঙ্গে নিয়ে গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তারা গভীর অরণ্যে পৌঁছে প্রাণে বাঁচলেন। পরদিন সকালে বারণাবতের মানুষ পুড়ে যাওয়া প্রাসাদ দেখে মনে করল কুন্তি ও ৫ পাণ্ডব আগুনে মারা গেছেন। খবর দ্রুত হস্তিনাপুরে পৌঁছাল। রাজসভায় শোকের ছায়া নেমে এল। ভীষ্ম, বিদুর এবং রাজ্যের অনেকেই গভীরভাবে শোক প্রকাশ করলেন। কিন্তু দুর্যোধন, শকুনি ও দুঃশাসন মনে মনে আনন্দিত হল। তারা ভাবল, এবার কুরু সিংহাসনের পথে আর কোনো বাধা রইল না। কিন্তু তারা জানত না পাণ্ডবরা জীবিত আছেন এবং গোপনে অরণ্যের পথে নতুন জীবনের দিকে এগিয়ে চলেছেন। সেই রাতের আগুন শুধু একটি প্রাসাদই পুড়িয়ে দেয়নি, কুরু বংশের ভেতরের অবিশ্বাস ও শত্রুতাকেও আরও তীব্র করে তুলেছিল। এই ঘটনার পর থেকেই পাণ্ডবদের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়, অজানা পথ, কঠিন সংগ্রাম এবং ভবিষ্যতের মহাকাব্যিক ঘটনাবলীর সূচনা। ৬ষ্ঠ অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে হিড়িম্ব রাক্ষস, ভীমের বীরত্ব এবং দ্রৌপদীর স্বয়ংবরের পথে পাণ্ডবদের যাত্রা, যেখানে অরণ্যে পাণ্ডবদের জীবন, হিড়িম্ব ও হিড়িম্বার ঘটনা, ঘটোৎকচের জন্ম এবং শেষে দ্রৌপদীর স্বয়ংবর সভায় পাণ্ডবদের আগমনের কাহিনী বর্ণনা করা হবে। মহাভারত ৭ম অধ্যায় হিড়িম্ব রাক্ষস, ভীমের বীরত্ব এবং দ্রৌপদীর স্বয়ংবরের পথে পাণ্ডবদের যাত্রা। লাক্ষাগৃহের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে প্রাণে বেঁচে পাণ্ডবরা ও তাদের মাতা কুন্তি গভীর অরণ্যে আশ্রয় নিলেন। সবার কাছে তারা মৃত বলে পরিচিত হলেও বাস্তবে তারা গোপনে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছিলেন। রাজপুত্রের ঐশ্বর্যময় জীবন ছেড়ে এখন তাদের দিন কাটছিল বনজ ফলমূল খেয়ে, নদীর জল পান করে এবং বিশাল বৃক্ষের ছায়ায় রাত কাটিয়ে। কঠিন সময়েও জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সকলকে ধৈর্য ধরতে বলতেন। তিনি জানতেন ভাগ্যের চাকা একদিন অবশ্যই ঘুরবে। ভীম সব সময় ভাইদের ও মাতা কুন্তির নিরাপত্তার দায়িত্ব নিতেন। অর্জুন সর্বদা সতর্ক থাকতেন, আর নকুল ও সহদেব প্রয়োজনীয় কাজকর্মে সবার সাহায্য করতেন। এক রাতে তারা এক ঘন জঙ্গলে বিশ্রাম নিচ্ছিলেন। সেই জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস, যার নাম হিড়িম্ব। মানুষের গন্ধ পেয়ে সে তার বোন হিড়িম্বাকে আদেশ দিল, যাও, মানুষগুলোকে ধরে নিয়ে এসো, আজ তাদেরই হবে আমার খাদ্য। হিড়িম্বা পাণ্ডবদের কাছে এসে ভীমকে দেখেই বিস্মিত হয়ে গেলেন। তার সাহস, শক্তি ও ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হয়ে পড়লেন। তিনি আর ভাইয়ের আদেশ পালন করতে পারলেন না, বরং ভীমকে সব কথা খুলে বললেন এবং দ্রুত সেখান থেকে চলে যেতে অনুরোধ করলেন। ভীম বললেন, আমি কখনো ভয় পেয়ে পালাই না, আমার ভাই ও মাকে রক্ষা করা আমার কর্তব্য। এদিকে হিড়িম্বা অপেক্ষা করতে করতে ক্রুদ্ধ হয়ে নিজেই সেখানে এসে উপস্থিত হল। বনের অবাধ্যতা দেখে সে প্রচণ্ড রেগে গেল এবং ভীমকে আক্রমণ করল। শুরু হল এক ভয়াবহ যুদ্ধ। দুই বীরের সংঘর্ষে পুরো বন কেঁপে উঠল। বিশাল গাছ উপরে পড়তে লাগল, পাহাড়ের পাথর ভেঙে গেল। বহুকক্ষণ যুদ্ধ চলার পর ভীম তার অসাধারণ শক্তি দিয়ে হিড়িম্বাকে পরাজিত করে হত্যা করলেন। রাক্ষসের মৃত্যুর পর হিড়িম্বা কুন্তির কাছে প্রার্থনা করলেন তিনি ভীমকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান। কুন্তি ও যুধিষ্ঠির বিষয়টি বিবেচনা করে সম্মতি দিলেন, তবে শর্ত রাখলেন যে ভীমকে পরে আবার ভাইদের কাছে ফিরে আসতে হবে। কিছুদিন ভীম ও হিড়িম্বা একসঙ্গে বনেই বাস করলেন। পরে তাদের এক পুত্র জন্ম নিল। তার নাম রাখা হল ঘটোৎকচ। ঘটোৎকচ জন্ম থেকেই অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। তিনি অল্প সময়ের মধ্যেই যুবকের মতো বড় হয়ে ওঠেন। বিদায়ের সময়
তিনি পিতা ভীমকে বললেন, যখনই আমার প্রয়োজন হবে আমাকে সমরণ করবেন, আমি সঙ্গে সঙ্গে উপস্থিত হব। এরপর ভীম তার ভাইদের কাছে ফিরে এলেন এবং পাণ্ডবরা আবার যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তারা নানা ঋষির আশ্রমে আশ্রয় নিলেন। সেখানে ধর্ম, ন্যায় এবং জীবনের নানা শিক্ষা লাভ করলেন। তারা নিজেদের পরিচয় গোপন রাখে সাধারণ ব্রাহ্মণের বেশে জীবনযাপন করতে লাগলেন। একদিন তারা জানতে পারলেন পাঞ্চাল দেশের রাজা দ্রুপদ তার কন্যা দ্রৌপদীর স্বয়ংবরে সভার আয়োজন করেছেন। সমগ্র ভারতবর্ষের রাজা, রাজপুত্র ও বীরোদ্ধাদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বয়ংবরের শর্ত ছিল অত্যন্ত কঠিন। একটি ঘূর্ণায়মান চক্রের ওপরে ঝুলন্ত মাছের চোখ, নিচের জলের প্রতিফলন দেখে লক্ষ্যভেদ করতে হবে। এই অসম্ভব কঠিন পরীক্ষায় যে সফল হবে তিনি দ্রৌপদীকে বিবাহ করার অধিকার পাবেন। যুধিষ্ঠির সিদ্ধান্ত নিলেন তারা ব্রাহ্মণের বেশেই পাঞ্চাল রাজ্যে যাবেন। এতে কেউ তাদের চিনতে পারবে না এবং নিরাপদে পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। 5 ভাই ও কুন্তী নতুন আশার আলো নিয়ে পাঞ্চালের উদ্দেশ্যে রওনা হলেন। তারা তখনও জানতেন না এই স্বয়ংবর সভাই তাদের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। সেখানে শুধু দ্রৌপদীর সঙ্গে তাদের পরিচয় হবে না, বহুদিন পর আবার কর্ণ, দুর্যোধন এবং অন্যান্য বীরদের সঙ্গেও তাদের মুখোমুখি সাক্ষাৎ ঘটবে। আর সেই সভায় অর্জুনের এক অবিস্মরণীয় কীর্তি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 7ম অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে দ্রৌপদীর স্বয়ংবর ও 5 পাণ্ডবের বিবাহ, যেখানে স্বয়ংবর সভায় কর্ণ ও অর্জুনের ভূমিকা, লক্ষণভেদ, দ্রৌপদীর বিবাহ এবং কুন্তীর অজান্তে বলা কথার ফলে দ্রৌপদীর 5 পাণ্ডবের সহধর্মিণী হওয়ার ঘটনাটি বিশদভাবে বর্ণনা করা হবে। মহাভারত 8ম অধ্যায় দ্রৌপদীর স্বয়ংবর ও 5 পাণ্ডবের বিবাহ। পাঞ্চাল নগরীর সেদিন উৎসবের সাজে সেজে উঠেছিল। রাজা দ্রুপদ তার কন্যা দ্রৌপদীর স্বয়ংবর উপলক্ষে এক বিশাল সভার আয়োজন করেছিলেন। ভারতবর্ষের নানা প্রান্ত থেকে রাজা, রাজপুত্র, বীরোদ্ধা এবং ঋষি মুনিরা সেখানে সমবেত হয়েছিলেন। স্বয়ংবর সভার মাঝখানে একটি বিশাল ধনুক রাখা ছিল। সভামণ্ডপের অনেক ওপরে একটি ঘূর্ণায়মান চক্রের সঙ্গে একটি কৃত্রিম মাছ ঝুলছিল। নিচে রাখা ছিল জলে ভরা একটি পাত্র। প্রতিযোগীকে সরাসরি মাছের দিকে না তাকিয়ে জলের প্রতিফলন দেখে মাছের চোখ লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে হতো। এই কঠিন পরীক্ষায় যে সফল হবে তিনি দ্রৌপদীকে বিবাহ করার অধিকার অর্জন করবেন। পাণ্ডবরা তখনও ব্রাহ্মণের বেশে সভায় উপস্থিত ছিলেন। কেউ তাদের প্রকৃত পরিচয় জানতে পারেনি। একের পর এক শক্তিশালী রাজা ও বীরোদ্ধা ধনুক তুলতে এগিয়ে এলেন, কিন্তু কেউ ধনুক তুলতেই পারলেন না, আবার কেউ লক্ষ্যভেদে ব্যর্থ হলেন। মহাভারত 8ম অধ্যায় দ্রৌপদীর স্বয়ংবর ও 5 পাণ্ডবের বিবাহ। পাঞ্চাল নগরীর সেদিন উৎসবের সাজে সেজে উঠেছিল। রাজা দ্রুপদ তার কন্যা দ্রৌপদীর স্বয়ংবর উপলক্ষে এক বিশাল সভার আয়োজন করেছিলেন। ভারতবর্ষের নানা প্রান্ত থেকে রাজা, রাজপুত্র, বীরোদ্ধা এবং ঋষি মুনিরা সেখানে সমবেত হয়েছিলেন। স্বয়ংবর সভার মাঝখানে একটি বিশাল ধনুক রাখা ছিল। সভামণ্ডপের অনেক ওপরে একটি ঘূর্ণায়মান চক্রের সঙ্গে একটি কৃত্রিম মাছ ঝুলছিল। নিচে রাখা ছিল জলে ভরা একটি পাত্র। প্রতিযোগীকে সরাসরি মাছের দিকে না তাকিয়ে জলের প্রতিফলন দেখে মাছের চোখ লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে হতো। এই কঠিন পরীক্ষায় যে সফল হবে তিনি দ্রৌপদীকে বিবাহ করার অধিকার অর্জন করবেন। পাণ্ডবরা তখনও ব্রাহ্মণের বেশে সভায় উপস্থিত ছিলেন। কেউ তাদের প্রকৃত পরিচয় জানতে পারেনি। একের পর এক শক্তিশালী রাজা ও বীরোদ্ধা ধনুক তুলতে এগিয়ে এলেন, কিন্তু কেউ ধনুক তুলতেই পারলেন না, আবার কেউ লক্ষ্যভেদে ব্যর্থ হলেন। সেখানে একজন সাধারণ ব্রাহ্মণ কি করে সফল হবে? অর্জুন শান্ত মনে গুরু দ্রোণাচার্য এবং ভগবান শিবকে সমরণ করলেন।
তারপর তিনি ধনুক তুললেন, তাতে তীর সংযুক্ত করলেন এবং নিচের জলে মাছের প্রতিচ্ছবি দেখে একাগ্রচিত্তে তীর নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যেই তীর সোজা গিয়ে মাছের চোখ বিদ্ধ করল। পুরো সভামণ্ডপ করতালিতে মুখর হয়ে উঠল। ঋষিমুনি, ব্রাহ্মণ এবং সাধারণ মানুষ বিস্ময়ে অর্জুনের দিকে তাকিয়ে রইলেন। দ্রৌপদী হাসিমুখে এগিয়ে এসে বিজয়ী ব্রাহ্মণের গলায় বিজয়মালা পরিয়ে দিলেন। সেই মুহূর্তে কেউই বুঝতে পারেনি তিনি আসলে কুরুবংশের বীর পাণ্ডব অর্জুন। কিন্তু বহু রাজা এই ফল মেনে নিতে পারলেন না। তারা ক্রুদ্ধ হয়ে অর্জুনের ওপর আক্রমণ করলেন। তখন ভীম একটি বিশাল গাছ উপরে অস্ত্র হিসেবে ব্যবহার করলেন এবং অর্জুনের সঙ্গে মিলে সবাইকে প্রতিহত করলেন। কর্ণ অর্জুনের সঙ্গে সংক্ষিপ্ত সংঘর্ষে জড়ালেও পরে যুদ্ধ থামিয়ে দেন। এরপর পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে তাদের আশ্রয়ে ফিরে এলেন। কুন্তী তখন ঘরের ভেতরে ছিলেন। বাইরে থেকে অর্জুন আনন্দের সঙ্গে বললেন, মা, দেখো আমরা আজ কি এনেছি। কুন্তী না দেখেই অভ্যাসবশত বললেন, তোমরা 5 ভাই মিলে সমান ভাগ করে নাও। বাইরে এসে দ্রৌপদীকে দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন অজান্তে এমন একটি কথা বলে ফেলেছেন যা সহজে ফিরিয়ে নেওয়া যায় না। যুধিষ্ঠির বললেন, মায়ের বাক্যে কখনও মিথ্যা হতে পারে না। এই সময় মহর্ষি ব্যাসদেব সেখানে উপস্থিত হন। তিনি ব্যাখ্যা করেন, দ্রৌপদীর 5 পাণ্ডবের সহধর্মিণী হওয়া পূর্ব নির্ধারিত ছিল এবং এর পেছনে ঐশ্বরিক ইচ্ছা ও পূর্বজন্মের একটি কাহিনী। এর যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দ্রৌপদীর বিবাহ 5 পাণ্ডবের সঙ্গেই সম্পন্ন হয়। তিনি পরবর্তীকালে কুরুবংশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন। তার সম্মান রক্ষার প্রশ্ন থেকে একদিন কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পথ আরও সুগম হয়ে উঠবে। দ্রৌপদীর বিবাহের সংবাদ দ্রুত হস্তিনাপুরে পৌঁছে যায়। ভীষ্ম, বিদুর এবং ধৃতরাষ্ট্র জানতে পারেন যে পাণ্ডবরা জীবিত আছেন। অন্যদিকে দুর্যোধন ও শকুনি গভীর হতাশায় পড়ে যায়। তারা বুঝতে পারে পাণ্ডবদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র না করলে কুরু সিংহাসন লাভ করা কঠিন হবে। 8ম অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হল ইন্দ্রপ্রস্থ প্রতিষ্ঠা, মায়াসভা এবং দুর্যোধনের অপমান, যেখানে পাণ্ডবদের রাজ্যলাভ, ইন্দ্রপ্রস্থ নির্মাণ, মায়াসভার বিস্ময়কর ঘটনা এবং দুর্যোধনের অপমান থেকে পাশা খেলার ষড়যন্ত্রের সূচনা বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। এর যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দ্রৌপদীর বিবাহ 5 পাণ্ডবের সঙ্গেই সম্পন্ন হয়। তিনি পরবর্তীকালে কুরুবংশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন। তার সম্মান রক্ষার প্রশ্ন থেকে একদিন কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পথ আরও সুগম হয়ে উঠবে। দ্রৌপদীর বিবাহের সংবাদ দ্রুত হস্তিনাপুরে পৌঁছে যায়। ভীষ্ম, বিদুর এবং ধৃতরাষ্ট্র জানতে পারেন যে পাণ্ডবরা জীবিত আছেন। অন্যদিকে দুর্যোধন ও শকুনি গভীর হতাশায় পড়ে যায়। তারা বুঝতে পারে পাণ্ডবদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র না করলে কুরু সিংহাসন লাভ করা কঠিন হবে। 8ম অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হল ইন্দ্রপ্রস্থ প্রতিষ্ঠা, মায়াসভা এবং দুর্যোধনের অপমান, যেখানে পাণ্ডবদের রাজ্যলাভ, ইন্দ্রপ্রস্থ নির্মাণ, মায়াসভার বিস্ময়কর ঘটনা এবং দুর্যোধনের অপমান থেকে পাশা খেলার ষড়যন্ত্রের সূচনা বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। ইন্দ্রপ্রস্থ প্রতিষ্ঠা, মায়াসভা এবং দুর্যোধনের অপমান, দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহের সংবাদ দ্রুত হস্তিনাপুরে পৌঁছে গেল। সবাই জানতে পারল লাক্ষাগৃহের অগ্নিকাণ্ডে পাণ্ডবরা মারা যাননি। কুরু বংশের প্রবীণ অভিভাবক ভীষ্ম, জ্ঞানী বিদুর এবং গুরু দ্রোণাচার্য এতে আনন্দিত হলেন। কিন্তু দুর্যোধন, শকুনি এবং দুঃশাসন গভীর হতাশায় ডুবে গেল। তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। রাজা ধৃতরাষ্ট্র বুঝতে পারলেন পাণ্ডবদের বঞ্চিত করলে কুরু বংশে আরও বড় সংঘাত দেখা দিতে পারে। তাই ভীষ্ম ও বিদুরের পরামর্শে তিনি রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নিলেন। যুধিষ্ঠির ও তার ভাইদের দেওয়া হল খাণ্ডবপ্রস্থ নামে একটি অনুন্নত বনভূমিতে আচ্ছাদিত অঞ্চল।
বাইরে থেকে এটি অনুর্বর ও বসবাসের অযোগ্য মনে হলেও পাণ্ডবরা হতাশ হলেন না। তারা পরিশ্রম, বুদ্ধি এবং ঐক্যের শক্তিতে সেই বনভূমিকে এক সমৃদ্ধ নগরীতে রূপান্তর করার সংকল্প নিলেন। এই সময় কৃষ্ণ পাণ্ডবদের পাশে এসে দাঁড়ালেন। তার পরামর্শ ও সহায়তায় খাণ্ডবপ্রস্থের উন্নয়ন শুরু হল। বন পরিষ্কার করা হল, নতুন রাস্তা, প্রাসাদ, উদ্যান, পুকুর এবং বাজার নির্মিত হতে লাগল। অল্প সময়ের মধ্যেই সেই জনপদ এক মনোরম রাজধানীতে পরিণত হল। এই নতুন নগরীর নাম রাখা হল ইন্দ্রপ্রস্থ। যুধিষ্ঠির সেখানে ন্যায় ও ধর্মের আদর্শে রাজ্য পরিচালনা করতে লাগলেন। চারদিকে শান্তি, সমৃদ্ধি ও সুখ ফিরে এল। বহু মানুষ সেখানে এসে বসতি স্থাপন করল। এর কিছুদিন পরে এক বিশেষ ঘটনা ঘটল। খাণ্ডব বন দহনের সময় প্রাণে রক্ষা পাওয়া অসুর স্থপতি ময়দানব কৃতজ্ঞতাস্বরূপ পাণ্ডবদের জন্য একটি বিস্ময়কর সভাগৃহ নির্মাণ করলেন। এই সভাগৃহের নাম ছিল মায়াসভা। মায়াসভা ছিল স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। সেখানে এমন সব অলৌকিক কারুকাজ ছিল যে কোথাও শুকনো মেজে জলাশয়ের মতো দেখাত, আবার কোথাও সত্যিকারে জল শুকনো মেজের মতো মনে হতো। কাঞ্চের দেয়ালকে দরজা মনে হতো, আবার খোলা পথকে দেয়াল বলে ভুল হতো। যারা প্রথমবার সেখানে যেত তারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ত। যুধিষ্ঠিরের রাজ্য ক্রমেই শক্তিশালী হতে লাগল। পরে তিনি রাজসূয়ে যজ্ঞ সম্পন্ন করলেন। ভারতের বহু রাজা তার কর্তৃত্ব স্বীকার করে সেই যজ্ঞে উপস্থিত হলেন। অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়। দুর্যোধনও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল। মায়াসভার সৌন্দর্য দেখে সে বিস্মিত হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে ঘটল এক বিব্রতকর ঘটনা। সে একটি স্বচ্ছ কাঞ্চের মেজেকে জলাশয় ভেবে কাপড় তুলে হাঁটতে লাগল। উপস্থিত অনেকেই তা দেখে অবাক হল। আবার কিছু দূর গিয়ে সে সত্যিকারের জলাশয়কে শুকনো মেজে মনে করে এগিয়ে যেতেই সোজা জলে পড়ে গেল। সভায় উপস্থিত অনেকে হেসে উঠলেন। দুর্যোধন ভীষণ লজ্জিত ও অপমানিত বোধ করল। তার মনে হল পাণ্ডবদের ঐশ্বর্য ও সাফল্য তাকে সবার সামনে ছোট করে দিয়েছে। সেই দিন থেকে তার অন্তরে প্রতিশোধের আগুন আরও প্রবল হয়ে উঠল। হস্তিনাপুরে ফিরে দুর্যোধন ক্রোধে অস্থির হয়ে পড়ল। সে তার মামা শকুনির কাছে নিজের অপমানের কথা জানাল। শকুনি ধৈর্য ধরে সব শুনে বললেন, শক্তিতে পাণ্ডবদের হারানো কঠিন, কিন্তু বুদ্ধি ও পাশার খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করা সম্ভব। শকুনি ছিলেন পাশা খেলায় অতুলনীয় দক্ষ। তিনি জানতেন যুধিষ্ঠিরের একটি দুর্বলতা আছে, তিনি পাশা খেলতে অস্বীকার করতে পারেন না। তখনই শকুনি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা করলেন। ধৃতরাষ্ট্রকে রাজি করিয়ে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে পাশা খেলতে আমন্ত্রণ জানানো হবে। সেই খেলায় ধীরে ধীরে তার ধন সম্পদ, রাজ্য, ভাই এবং শেষ পর্যন্ত দ্রৌপদীকেও বাজি রাখতে বাধ্য করা হবে। দুর্যোধনের চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলেছিল। সে দৃঢ় বিশ্বাস করল এই পাশার খেলায় পাণ্ডবদের ধ্বংসের সূচনা করবে। কিন্তু সে জানত না এই ষড়যন্ত্র শুধু একটি পরিবারের নয়, সমগ্র কুরুবংশের সর্বনাশের পথ খুলে দেবে এবং শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের মহাযুদ্ধের দিকে সবাইকে ঠেলে নিয়ে যাবে। পরবর্তী অধ্যায় হবে পাশা খেলা, দ্রৌপদীর অপমান এবং পাণ্ডবদের বনবাস, যেখানে শকুনির পুটোচাল, যুধিষ্ঠিরের পরাজয়, সভায় দ্রৌপদীর অপমান, ভগবান কৃষ্ণের অলৌকিক রক্ষা এবং পাণ্ডবদের ১৩ বছরের বনবাসের সূচনা বিস্তারিতভাবে বর্ণনা করা। মহাভারত ১০ম অধ্যায় পাশা খেলা, দ্রৌপদীর অপমান এবং পাণ্ডবদের বনবাস, ইন্দ্রপ্রস্থের সমৃদ্ধি ও পাণ্ডবদের ক্রমবর্ধমান শক্তি দুর্যোধনের ঈর্ষাকে আরও বাড়িয়ে তুলেছিল। মায়াসখায় নিজের অপমান সে কোনোভাবেই ভুলতে পারছিল না। তাই মামা শকুনির পরামর্শে সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। পাশা খেলার মাধ্যমে পাণ্ডবদের সর্বস্ব কেড়ে নেওয়া।
শকুনি পাশা খেলায় অসাধারণ দক্ষ ছিলেন। প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি এমনভাবে পাশা নিক্ষেপ করতেন যে ফল প্রায় সবসময় তার ইচ্ছামতো আসত। এই কৌশলকে কাজে লাগিয়ে তিনি যুধিষ্ঠিরকে পরাজিত করার পরিকল্পনা করেন। রাজা ধৃতরাষ্ট্রের অনুমতিতে হস্তিনাপুরে এক বিশাল পাশা সভার আয়োজন করা হল। বিদুর এই খেলার বিরোধিতা করেছিলেন। তিনি সতর্ক করে বলেছিলেন, এই খেলা কুরু বংশের জন্য অমঙ্গল ডেকে আনবে। কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্র স্নেহে তার কথা উপেক্ষা করলেন। আমন্ত্রণ পেয়ে যুধিষ্ঠির বুঝতে পারলেন যে এর পেছনে অন্য কূটচাল রয়েছে। তবু সেই সময়ের রাজধর্ম অনুযায়ী রাজকীয় আমন্ত্রণ পরাখ্যান করা তার পক্ষে সম্ভব ছিল না। তিনি 4 ভাই ও দ্রৌপদীকে নিয়ে হস্তিনাপুরে উপস্থিত হলেন। সভায় শকুনি দুর্যোধনের প্রতিনিধি হয়ে পাশা খেলতে বসলেন। খেলা শুরু হতেই যুধিষ্ঠির প্রথমে স্বর্ণ, রত্ন, গবাদি পশু ও বিপুল ধনসম্পদ বাজি রাখলেন। একের পর এক খেলায় তিনি পরাজিত হতে লাগলেন। এরপর তিনি ইন্দ্রপ্রস্থ রাজ্য বাজি রাখলেন, সেটিও হারালেন। শকুনি তাকে আরও উস্কে দিলেন। যুধিষ্ঠির একে একে নকুল, সহদেব, অর্জুন ও ভীমকে বাজি রাখলেন। প্রতিবারই তিনি পরাজিত হলেন। অবশেষে তিনি নিজেকেও বাজি রেখে হারিয়ে ফেললেন। তবু শকুনি থামলেন না। তিনি বললেন, তোমার এখনও একটি মূল্যবান সম্পদ বাকি আছে, দ্রৌপদী। ধর্মের জটিল প্রশ্নে দ্বিধাগ্রস্ত হয়েও যুধিষ্ঠির দ্রৌপদীকেও বাজি রাখলেন এবং আবারও পরাজিত হলেন। দুর্যোধন সঙ্গে সঙ্গে দুঃশাসনকে আদেশ দিল, দ্রৌপদীকে সভায় নিয়ে আসো। দ্রৌপদী তখন রাজমহলের অন্তঃপুরে ছিলেন। তিনি বারবার প্রশ্ন করলেন, যিনি নিজেকেই আগে হারিয়েছেন তিনি কি পরে আমাকে বাজি রাখার অধিকার রাখেন? কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দুঃশাসন তাকে জোর করে রাজসভায় নিয়ে এল। সভায় উপস্থিত ছিলেন ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুর, ধৃতরাষ্ট্র, কর্ণ এবং বহু রাজা। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে খুব কম মানুষই প্রতিবাদ করার সাহস দেখালেন। বিদুর তীব্র আপত্তি জানালেও তার কথা শোনা হল না। দুর্যোধন অপমানজনক আচরণ করতে লাগল। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে অপমান করার চেষ্টা করল। অসহায় দ্রৌপদী তখন 2 হাত তুলে আন্তরিকভাবে কৃষ্ণকে স্মরণ করলেন এবং তার শরণাপন্ন হলেন। প্রচলিত মহাভারতের কাহিনী অনুযায়ী কৃষ্ণের কৃপায় দ্রৌপদীর বস্ত্র অলৌকিকভাবে শেষ হতে থাকল না। দুঃশাসন যতই টানতে লাগল, ততই নতুন বস্ত্র প্রকাশ পেতে লাগল। দীর্ঘ চেষ্টা করেও সে দ্রৌপদীকে অপমান করতে ব্যর্থ হল এবং শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ে গেল। শর্ত অনুযায়ী পাণ্ডবরা রাজ্য ছেড়ে বনবাসে যাওয়ার প্রস্তুতি নিলেন। দ্রৌপদীও তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হস্তিনাপুরের প্রজারা চোখের জল ফেলতে ফেলতে তাদের বিদায় জানাল। বিদুর, ভীষ্ম ও কৃপাচার্যের হৃদয়ও ভারাক্রান্ত হয়ে উঠল। কিন্তু কেউ রাজপরিবারের সিদ্ধান্ত বদলাতে পারলেন না। এভাবেই শুরু হল পাণ্ডবদের দীর্ঘ 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস। এই কঠিন সময়ে তারা আরও শক্তিশালী, ধৈর্যশীল ও অভিজ্ঞ হয়ে উঠবেন। আর দুর্যোধনের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার আগুন তাদের হৃদয়ে আরও প্রবল হয়ে জ্বলতে থাকবে। 10ম অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে বনবাসের জীবন, অর্জুনের তপস্যা ও দিব্যাস্ত্র লাভ, যেখানে পাণ্ডবদের বনজীবন, বিভিন্ন ঋষির সঙ্গে সাক্ষাৎ, অর্জুনের কঠোর তপস্যা, শিবের কাছ থেকে পাশুপতাস্ত্র লাভ এবং দেবলোক যাত্রার কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। মহাভারতে 11 অধ্যায় বনবাসের জীবন, অর্জুনের তপস্যা ও দিব্যাস্ত্র লাভ। পাশা খেলায় পরাজয়ের পর পাণ্ডবরা দ্রৌপদীকে সঙ্গে নিয়ে বনবাসে রওনা হলেন। রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে তাদের জীবন শুরু হল ঘন অরণ্যে, গাছের ছায়ায় বিশ্রাম, ফলমূল ও কন্দ খেয়ে জীবনধারণ, আর ঋষিদের আশ্রমে আশ্রয় নেয় হয়ে উঠল তাদের নিত্যদিনের বাস্তবতা। যুধিষ্ঠির সবসময় ভাইদের ধৈর্য ও ধর্মের পথে চলতে উৎসাহ দিতেন। তিনি বলতেন, অন্যায়ের জবাব অন্যায় দিয়ে নয়, ন্যায় ও সাহস দিয়ে দিতে হবে।
ভীমের মন ক্রোধে জ্বলছিল। তিনি বারবার হস্তিনাপুরে ফিরে গিয়ে যুদ্ধ করার কথা বলতেন, কিন্তু যুধিষ্ঠির তাকে সমরণ করিয়ে দিতেন যে প্রতিজ্ঞা ভঙ্গ করা যাবে না। অর্জুনও বড় ভাইয়ের সিদ্ধান্তকে সমর্থন করতেন। বনবাসের সময় বহু ঋষি ও মুনি পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কণ্ডেয় তাহাদের ধৈর্য, সত্যে এবং ধর্মের গুরুত্ব বোঝান। লোমশ বিভিন্ন পবিত্র তীর্থের মাহাত্ম্য একদিন মহর্ষি ব্যাসদেব বনবাসে এসে পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি বললেন, ভবিষ্যতে কৌরবদের সঙ্গে এক মহাযুদ্ধ অনিবার্য। সেই যুদ্ধে জয়লাভ করতে হলে দিব্যাস্ত্রের প্রয়োজন হবে। অর্জুনকে কঠোর তপস্যা করে দেবতাদের আশীর্বাদ লাভ করতে হবে। ব্যাসদেবের পরামর্শে অর্জুন হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেন। ভাইদের বিদায় জানিয়ে তিনি এক নির্জন পর্বতে কঠোর তপস্যা শুরু করলেন। দিনের পর দিন, মাসের পর মাস তিনি একাগ্রচিত্তে ধ্যান ও উপবাস করলেন। তার তপস্যায়া দেবলোক পর্যন্ত আলোড়িত হয়ে উঠল। অর্জুনের দৃঢ়তা পরীক্ষা করার জন্য শিব এক কিরাত শিকারীর বেশ ধারণ করে সেখানে উপস্থিত হলেন। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর বন্য শূকর অর্জুনের দিকে ছুটে এল। অর্জুন ও সেই কিরাত একই সঙ্গে তীর ছুড়লেন। শূকরটি মারা গেল, কিন্তু কে তাকে হত্যা করেছে তা নিয়ে দুজনের মধ্যে বিতর্ক শুরু হল। বিতর্ক থেকে শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। অর্জুন তার সর্বশক্তি দিয়ে লড়াই করলেন, কিন্তু কিরাতকে পরাজিত করতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ মানুষ নয়। অর্জুন শিবলিঙ্গ তৈরি করে প্রার্থনা করলেন। তখন তিনি বিস্ময়ে দেখলেন যে ফুল তিনি শিবকে অর্পণ করেছিলেন সেই ফুল কিরাতের মস্তকে শোভা পাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে কিরাতের পায়ে প্রণাম করলেন। তখন শিব স্বরূপ প্রকাশ করে বললেন, অর্জুন, তোমার সাহস, ভক্তি ও অধ্যবসায়ে আমি সন্তুষ্ট। শিব অর্জুনকে তার সর্বশ্রেষ্ঠ দিব্যাস্ত্র পাশুপতাস্ত্র প্রদান করলেন। তিনি সতর্ক করে দিলেন, এই অস্ত্র অত্যন্ত শক্তিশালী এবং বিশেষ প্রয়োজনে ছাড়া কখনও ব্যবহার করা যাবে না। এরপর একে একে অন্যান্য দেবতারাও অর্জুনকে আশীর্বাদ করলেন। যম, বরণ, কুবের এবং অন্যান্য দেবতারা তাকে ভিন্ন ভিন্ন দিব্যাস্ত্র দান করলেন। পরে দেবরাজ ইন্দ্র, যিনি অর্জুনের ঐশ্বরিক পিতা, তাকে দেবলোকে আমন্ত্রণ জানালেন। দেবলোকে অর্জুন দেবতাদের কাছ থেকে উন্নত অস্ত্রচালনা, যুদ্ধ কৌশল এবং স্বর্গীয় বিদ্যা শিক্ষা করলেন। তিনি গন্ধর্বদের কাছ থেকে সঙ্গীত ও নৃত্যের শিক্ষাও লাভ করেন, যা পরে অজ্ঞাতবাসে তার কাজে লাগবে। দেবলোকে অবস্থানকালে অর্জুন নিভাতকবচ নামে শক্তিশালী অসুরদের বিরুদ্ধেও যুদ্ধ করেন এবং দেবতাদের সাহায্যে তাহাদের পরাজিত করেন। এতে তার বীরত্বের খ্যাতি আরও বৃদ্ধি পায়। এদিকে বনবাসে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব ও দ্রৌপদী নানা দুঃখকষ্ট সহকারেও ধৈর্য হারাননি। ভীম বহু রাক্ষসকে বধ করে ঋষিদের রক্ষা করেন। দ্রৌপদীও সব কষ্টের মাঝেও পরিবারের পাশে অটল থাকেন। কয়েক বছর পরে অর্জুন দিব্যাস্ত্র নিয়ে বনবাসে ফিরে এলেন। ভাইরা তাকে সাদরে গ্রহণ করলেন। এখন পাণ্ডবরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী। তারা জানতেন বনবাসের সময় এখনও শেষ হয়নি, কিন্তু ভবিষ্যতের যুদ্ধের জন্য তারা ধীরে ধীরে প্রস্তুত হয়ে উঠছেন। একাদশ অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে যক্ষপ্রশ্ন, অজ্ঞাতবাস এবং বিরাট যুদ্ধে অর্জুনের বিজয়, যেখানে যক্ষের প্রশ্নোত্তর, পাণ্ডবদের 1 বছরের অজ্ঞাতবাস, বিরাট রাজ্যে তাদের ছদ্মবেশ এবং কৌরবদের বিরুদ্ধে অর্জুনের ঐতিহ্যপূর্ণ বিজয়ের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা। প্রশ্ন, অজ্ঞাতবাস এবং বিরাট যুদ্ধে অর্জুনের বিজয় বনবাসের 12 বছর প্রায় শেষের পথে। দীর্ঘ এই সময়ে পাণ্ডবরা অসংখ্য কষ্ট সহ করেছেন, কিন্তু তাদের ধৈর্য ও ঐক্য অটুট ছিল। ঠিক এই সময় তাদের জীবনে ঘটে এক গভীর শিক্ষামূলক ঘটনা, যা ইতিহাসে যক্ষ প্রশ্ন নামে পরিচিত। একদিন এক ব্রাহ্মণের অরণি কাঠ একটি হরিণের শিঙে আটকে যায়। হরিণটি দ্রুত বনের গভীরে ছুটে পালায়। ব্রাহ্মণের অনুরোধে পাণ্ডবরা হরিণটির পিছু নেন। অনেক দূর দৌড়ানোর পর তারা ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন।
যুধিষ্ঠির প্রথমে নকুলকে জল খুঁজে আনতে পাঠালেন। নকুল একটি নির্মল হ্রদ দেখতে পেলেন। তিনি জল পান করতে যাবেন, এমন সময় একটি অদৃশ্য কণ্ঠস্বর বলল, আমার প্রশ্নগুলোর উত্তর না দিয়ে এই জল পান করো না। তৃষ্ণায় কাতর নকুল সেই সতর্কবার্তা উপেক্ষা করে জল পান করতেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এক এক করে সহদেব, অর্জুন এবং ভীম একইভাবে সেখানে এসে সতর্কবাণী অগ্রাহ্য করে জল পান করলেন। তাদেরাও অচেতন হয়ে পড়লেন। অবশেষে যুধিষ্ঠির সেখানে এসে 4 ভাইকে মাটিতে পড়ে থাকতে দেখলেন। তখন আবার সেই অদৃশ্য কণ্ঠস্বর শোনা গেল। যুধিষ্ঠির শান্তভাবে বললেন, আপনি কে? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত। অদৃশ্য সত্তাটি ছিল এক যক্ষ। তিনি যুধিষ্ঠিরকে বহু গভীর প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, প্রতিদিন মানুষ অন্য মানুষের মৃত্যু দেখে, তবুও প্রত্যেকে মনে করে সে চিরদিন বেঁচে থাকবে। এটাই সবচেয়ে বড় বিস্ময়। আরও বহু প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যুধিষ্ঠির যক্ষকে সন্তুষ্ট করলেন। যক্ষ বললেন, তোমার এক ভাইকে জীবিত করার সুযোগ দেখছি। কাকে চাও? যুধিষ্ঠির ভীম বা অর্জুনের পরিবর্তে নকুলকে বেছে নিলেন। যক্ষ বিস্মিত হয়, কারণ জানাতে চাইলে যুধিষ্ঠির বললেন, আমার পিতা পাণ্ডবর 2 স্ত্রী ছিলেন, কুন্তী ও মাদ্রী। আমি কুন্তীর সন্তান হিসেবে জীবিত আছি, তাই ন্যায়ের খাতিরে মাদ্রীর একজন সন্তানও বেঁচে থাকা উচিত। যুধিষ্ঠিরের ন্যায়পরায়ণতায় সন্তুষ্ট হয় যক্ষ নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করলেন। তিনি ছিলেন ধর্ম, যুধিষ্ঠিরের ঐশ্বরিক পিতা। তিনি শুধু নকুল নয়, 5 ভাইকেই পুনরুজ্জীবিত করলেন এবং আশীর্বাদ করলেন। এরপর বনবাসের 12 বছর পূর্ণ হল। এখন শুরু হবে শেষ পরীক্ষা, 1 বছরের অজ্ঞাতবাস। পাণ্ডবরা সিদ্ধান্ত নিলেন তারা বিরাটে রাজ্যে ছদ্মবেশে থাকবেন। যুধিষ্ঠির পঙ্ক নামে রাজার পাশা পরামর্শদাতা হলেন। ভীম বল্লভ নামে রাজরান্নাঘরের প্রধান রাঁধুনি ও মল্লযোদ্ধা হলেন। অর্জুন উর্বশীর অভিশাপের কারণে 1 বছর নপুংসক রূপ ধারণ করে বৃহন্নলা নামে রাজকন্যা উত্তরাকে নৃত্য ও সঙ্গীত শেখাতে লাগলেন। নকুল রাজকীয় ঘোড়াশালার দায়িত্ব নিলেন। সহদেব গরুড়পাল দেখাশোনার কাজ করলেন। দ্রৌপদী সৈরন্ধ্রী নামে রানী সুদেষ্ণার পরিচারিকা হিসেবে কাজ শুরু করলেন। পুরো 1 বছর তারা নিজেদের পরিচয় গোপন রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে জীবন কাটালেন। অজ্ঞাতবাসের শেষ দিকে দুর্যোধন সন্দেহ করলেন যে পাণ্ডবরা বিরাট রাজ্যেই লুকিয়ে আছেন। তাদের খুঁজে বের করার জন্য কৌরব সেনা বিরাট রাজ্যের গরুড় পাল লুট করতে আক্রমণ করল। রাজা বিরাট তখন অন্য যুদ্ধে ব্যস্ত ছিলেন। রাজপুত্র উত্তর যুদ্ধ করতে বের হলেও তিনি কৌরবদের বিশাল সেনা দেখে ভয় পেয়ে যান। তখন বৃহন্নলারূপী অর্জুন তাকে সাহস দিলেন। তারা একটি শমী গাছের কাছে গেলেন, যেখানে পাণ্ডবরা বনবাসের শুরুতে নিজেদের অস্ত্র লুকিয়ে রেখেছিলেন। অর্জুন নিজের গাণ্ডীব ধনুক ও দিব্যাস্ত্র বের করলেন এবং রাজপুত্র উত্তরকে নিজের প্রকৃত পরিচয় জানালেন। এরপর তিনি একাই ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা এবং দুর্যোধনের মতো মহাবীরদের মোকাবিলা করলেন। দিব্যাস্ত্রের প্রয়োগে অর্জুন কৌরব সেনাকে পিছু হটতে বাধ্য করলেন। তিনি রাজ্যের গরুড় পাল উদ্ধার করে বিজয়ী হয়ে ফিরে এলেন। অজ্ঞাতবাসের সময়সীমা তখন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। ফলে কৌরবরা আর দাবি করতে পারল না যে পাণ্ডবদের আবার বনবাসে যেতে হবে। বিরাট রাজ্যে পাণ্ডবদের প্রকৃত পরিচয় প্রকাশিত হল। রাজা বিরাট অত্যন্ত আনন্দিত হয়ে তাদের সম্মান জানালেন। পরে তার কন্যা উত্তরার বিবাহ অর্জুনের পুত্র অভিমন্যুর সঙ্গে স্থির হয়। এভাবে 13 বছরের বনবাস ও অজ্ঞাতবাসের কঠিন পরীক্ষা শেষ হল। এখন পাণ্ডবরা তাদের ন্যায্য রাজ্য ফিরে পাওয়ার দাবি জানাতে প্রস্তুত। কিন্তু দুর্যোধন স্বেচ্ছায় রাজ্য ফিরিয়ে দিতে রাজি হবে না। সামনে অপেক্ষা করছে শেষবারের মতো শান্তি প্রতিষ্ঠার চেষ্টা।
আর তার ব্যর্থতা থেকেই শুরু হবে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। ১২ অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে শান্তিদূত কৃষ্ণ, ৫ গ্রামের প্রস্তাব এবং কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা, যেখানে কৃষ্ণের শান্তিদূত হিসেবে হস্তিনাপুরে আগমন, ৫ গ্রামের প্রস্তাব, দুর্যোধনের প্রত্যাখ্যান এবং কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতির কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। মহাভারত, ১৩ অধ্যায় শান্তিদূত কৃষ্ণ, ৫ গ্রামের প্রস্তাব এবং কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা, ১৩ বছরের বনবাস ও অজ্ঞাতবাস সফলভাবে শেষ করে পাণ্ডবরা আবার প্রকাশ্যে ফিরে এলেন। তাদের প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। এখন তারা শুধু তাদের ন্যায্য অধিকার, ইন্দ্রপ্রস্থ ও কুরু রাজ্যের অংশ ফিরে পেতে চান। পাণ্ডবদের পক্ষ থেকে প্রথমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হয়। যুধিষ্ঠির কখনও যুদ্ধ চাননি। তিনি জানতেন যুদ্ধ মানেই অসংখ্য মানের মৃত্যু, অসংখ্য পরিবারের সর্বনাশ এবং একটি যুগের অবসান। হস্তিনাপুরে ভীষ্ম, দ্রোণাচার্য, বিদুর এবং কৃপাচার্য যুদ্ধ এড়াতে চেয়েছিলেন, কিন্তু দুর্যোধনের অহংকার দিন দিন আরও বেড়ে উঠছিল। এই সময় কৃষ্ণ শান্তিদূত হিসেবে হস্তিনাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, যদি একটি যুদ্ধ এড়ানো যায় তবে সেই চেষ্টা অবশ্যই করা উচিত। হস্তিনাপুরে পৌঁছে কৃষ্ণকে যথাযোগ্য সম্মান জানানো হয়, কিন্তু তিনি দুর্যোধনের রাজপ্রাসাদে ভোজ গ্রহণ না করে বিদুরের গৃহে অতিথি হিসেবে থাকেন। বিদুরের সরল আতিথেয় ও আন্তরিকতা কৃষ্ণ সাদরে গ্রহণ করেন। পরদিন রাজসভায় কৃষ্ণ উপস্থিত হয়ে ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুর, কর্ণ, শকুনি এবং দুর্যোধনের সামনে শান্তির প্রস্তাব রাখলেন। তিনি বললেন, পাণ্ডবরা যুদ্ধ চান না, তারা তাদের ন্যায় অধিকার ফিরে পেতে চান। যদি সম্পূর্ণ রাজ্য ফিরিয়ে দিতে অসুবিধা থাকে তবে অন্তত ৫টি গ্রাম দিন, সেখানে তারা শান্তিতে বসবাস করবেন। প্রচলিত কাহিনী অনুযায়ী সেই ৫ গ্রামের নাম ছিল অবিস্থল, বৃক্ষস্থল, মাকন্দি, বারণাবত এবং আর একটি জনপদ। বিভিন্ন সংস্করণে নামের কিছু পার্থক্য দেখা যায়, তবে মূল বক্তব্য এক। পাণ্ডবরা খুব সামান্য দাবিতেই শান্তি স্থাপন করতে প্রস্তুত ছিলেন। রাজসভায় অনেকেই কৃষ্ণের প্রস্তাবকে সমর্থন করলেন। ভীষ্ম বললেন, শান্তি সর্বোত্তম পথ। দ্রোণাচার্য যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিলেন। বিদুর ধৃতরাষ্ট্রকে অনুরোধ করলেন, মহারাজ, এই সুযোগ হারাবেন না। কিন্তু দুর্যোধন ক্রোধে উঠে দাঁড়াল। সে দৃঢ় কণ্ঠে ঘোষণা করল, আমি সূচের অগ্রভাগের সমান জমিও পাণ্ডবদের দেব না। যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ নেই। রাজসভা স্তব্ধ হয়ে গেল। এরপর দুর্যোধন আরও এক গুরুতর ভুল করল। সে গোপনে কৃষ্ণকে বন্দী করার পরিকল্পনা করেছিল, কিন্তু কৃষ্ণ সেই পরিকল্পনা জেনে হাসলেন। প্রচলিত মহাভারতের বর্ণনা অনুযায়ী তিনি তখন তার বিশ্বরূপ প্রকাশ করেন। সভায় উপস্থিত সবাই তার অসীম ঐশ্বরিক রূপের এক ঝলক দেখতে পান। ধৃতরাষ্ট্র সাময়িকভাবে দিব্যদৃষ্টি লাভ করে সেই রূপ দর্শনের সুযোগ পান। দুর্যোধন তবুও নিজের অহংকার ত্যাগ করল না। শান্তির শেষ প্রচেষ্টাও ব্যর্থ হল। হস্তিনাপুর ছেড়ে ফিরে যাওয়ার আগে কৃষ্ণ গোপনে কর্ণের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি কর্ণকে তার প্রকৃত জন্মপরিচয় জানালেন। তিনি আসলে কুন্তির জ্যেষ্ঠ পুত্র এবং পাণ্ডবদের বড় ভাই। কৃষ্ণ তাকে পাণ্ডবদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানালেন। তিনি বললেন, যদি কর্ণ পাণ্ডবদের পাশে দাঁড়ান তবে তিনি রাজা হবেন। কর্ণ গভীর আবেগে নীরব হয়ে গেলেন। তিনি জানতেন কৃষ্ণ সত্যি বলছেন, কিন্তু তিনি দুর্যোধনের উপকার কখনো ভুলতে পারেননি। কর্ণ উত্তর দিলেন, দুর্যোধন যখন সবাই আমাকে অপমানের করেছিল তখন আমাকে সম্মান দিয়েছিল। সেই বন্ধুকে আমি কখনো ত্যাগ করতে পারব না। কৃষ্ণ বুঝতে পারলেন যুদ্ধ আর এড়ানো সম্ভব নয়। এরপর দুই পক্ষ যুদ্ধের প্রস্তুতি শুরু করল। পাণ্ডবদের পক্ষে ৭ অক্ষৌহিণী সেনা সমবেত হল। কৌরবদের পক্ষে ১১ অক্ষৌহিণী সেনা যোগ দিল। ভারতবর্ষের বহু রাজা দুই দলে বিভক্ত হয়ে গেলেন। দুর্যোধন ও অর্জুন দুজনেই কৃষ্ণের সাহায্য চাইতে দ্বারকায় গেলেন। কৃষ্ণ বললেন, একদিকে থাকবে আমার বিশাল নারায়ণী সেনা, অন্যদিকে থাকবে আমি, কিন্তু
অস্ত্র ধারণ করব না। দুর্যোধন সেনাবাহিনী বেছে নিলেন। অর্জুন বিনা দ্বিধায় কৃষ্ণকে বেছে নিলেন এবং বললেন, আমি সেনাবাহিনী নয়, আপনাকেই চাই। কৃষ্ণ তখন অর্জুনের সারথি হওয়ার প্রতিশ্রুতি দিলেন। অবশেষে কুরুক্ষেত্রের বিস্তীর্ণ প্রান্তরে দুই পক্ষের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়াল। একদিকে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা এবং দুর্যোধনের বিশাল বাহিনী। অন্যদিকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদীর পুত্ররা, সাত্ত্বকী, ধৃষ্টদ্যুম্ন এবং অসংখ্য বীরযোদ্ধা। শঙ্খধ্বনি বেজে উঠল। সমস্ত ভারতবর্ষ যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল। একটি যুদ্ধ শুরু হতে চলেছে, যা শুধু দুই পরিবারের নয়, ধর্ম ও অধর্ম, ন্যায় ও অন্যায়, অহংকার ও ন্যায় বিচারের সংঘর্ষের প্রতীক হয়ে ইতিহাসে অমর হয়ে থাকবে। ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে শ্রীমদ্ ভগবদ্গীতা, অর্জুনের বিষাদ এবং কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম 10 দিন, যেখানে অর্জুনের মানসিক দ্বন্দ্ব, কৃষ্ণের গীতা উপদেশ, যুদ্ধের সূচনা এবং ভীষ্মের নেতৃত্বে প্রথম 10 দিনের যুদ্ধ বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। মহাভারত চতুর্দশে অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ্গীতা, অর্জুনের বিষাদ এবং কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম 10 দিন। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে দুটি পক্ষের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে কৌরবদের 11 অক্ষৌহিনী সেনা, অন্যদিকে পাণ্ডবদের 7 অক্ষৌহিনী সেনা। শঙ্খধ্বনি, রথের চাকার গর্জন, হাতির ডাকে যুদ্ধক্ষেত্র যেন কেঁপে উঠল। পাণ্ডবদের রথের সারথি ছিলেন কৃষ্ণ। অর্জুন তাকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই বাহিনীর মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই কারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। কৃষ্ণ রথটি দুই সেনার মাঝখানে এনে দাঁড় করালেন। অর্জুন চারদিকে তাকিয়ে দেখলেন, একদিকে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, মামা, ভাই, আত্মীয় স্বজন এবং বহু পরিচিত মানুষ। মহাভারতা চতুর্দশ অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ্গীতা, অর্জুনের বিষাদ এবং কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম 10 দিন। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে দুই পক্ষের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে কৌরবদের 11 অক্ষৌহিনী সেনা, অন্যদিকে পাণ্ডবদের 7 অক্ষৌহিনী সেনা। শঙ্খধ্বনি, রথের চাকার গর্জন, হাতির ডাকে যুদ্ধক্ষেত্র যেন কেঁপে উঠল। পাণ্ডবদের রথের সারথি ছিলেন কৃষ্ণ। অর্জুন তাকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই বাহিনীর মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই কারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। কৃষ্ণ রথটি দুই সেনার মাঝখানে আনে দাঁড় করালেন। অর্জুন চারদিকে তাকিয়ে দেখলেন, একদিকে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, মামা, ভাই, আত্মীয় স্বজন এবং বহু পরিচিত মানুষ। এই দৃশ্য দেখে অর্জুনের হৃদয় ভেঙে গেল। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি আমার নিজের আত্মীয়দের হত্যা করে কোনো রাজ্য চাই না। এই যুদ্ধের কোনো অর্থ আমি দেখতে পাচ্ছি না। তার হাত থেকে গান্ডীব ধনুক প্রায় পড়ে গেল। শরীর কাঁপতে লাগল, মন বিষাদে ভরে উঠল। যুদ্ধ করতে অস্বীকার করলেন। তখন কৃষ্ণ তাকে ধর্ম, কর্ম এবং জীবনের গভীর সত্যি শিক্ষা দিলেন। এই অমর উপদেশেই শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত। কৃষ্ণ বললেন, আত্মা অভিনশ্বর, দেহ নশ্বর। নিজের কর্তব্যে পালন করাই শ্রেষ্ঠ ধর্ম। কর্ম করো, কিন্তু কর্মফলের প্রতি আসক্ত হয় না। ধর্ম রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত বীরের কাজ। অর্জুন মনোযোগ দিয়ে কৃষ্ণের উপদেশ শুনলেন। তার সমস্ত সংশয় দূর হয়ে গেল। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, হে কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে। আমি আমার কর্তব্যে পালন করব। এরপর যুদ্ধ শুরু হল। প্রথম দিন ভীষ্ম কৌরব সেনার প্রধান সেনাপতি হিসেবে আক্রমণ শুরু করেন। তার তীরবৃষ্টি পাণ্ডব সেনাকে বিপর্যস্ত করে দেয়। ভীম ও অর্জুন বীরত্বের সঙ্গে লড়লেও কৌরবরা সেদিন এগিয়েছিল। দ্বিতীয় থেকে চতুর্থ দিন ভীম অসংখ্য কৌরবযোদ্ধাকে পরাজিত করেন। অর্জুনও বহু মহারথীকে প্রতিহত করেন।
তবুও ভীষ্মের যুদ্ধ কৌশল কৌরবদের শক্ত অবস্থানে রাখে। পঞ্চম ও ষষ্ঠ দিন যুদ্ধ আরও ভয়াবহ হয়ে ওঠে। হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সেনাদের সংঘর্ষে কুরুক্ষেত্র রণক্ষেত্রে পরিণত হয়। উভয় পক্ষের বহু বীর নিহত হন। সপ্তম ও অষ্টম ভীম দুর্যোধনের বহু ভাইকে যুদ্ধে পরাজিত ও বধ করেন। এতে দুর্যোধন ক্রুদ্ধ হয়ে ভীষ্মের কাছে অভিযোগ করেন যে তিনি নাকি পাণ্ডবদের প্রতি যথেষ্ট কঠোর নন। ভীষ্ম উত্তরে বলেন, আমি আমার সর্বশক্তি দিয়েই যুদ্ধ করছি, কিন্তু কৃষ্ণ যেখানে আছেন সেখানে বিজয় অর্জন সহজ নয়। নবম দিন ভীষ্মের আক্রমণ এতই প্রবল হয়ে ওঠে যে পাণ্ডব সেনা ভেঙে পড়তে শুরু করে। অর্জুন নিজের সদ্দেয় পিতামহের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ করতে দ্বিধাবোধ করছিলেন। এক পর্যায়ে কৃষ্ণ দেখলেন অর্জুন এখনও পুরো শক্তি প্রয়োগ করেছেন না। প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি ক্রুদ্ধ হয়ে রথ থেকে নেমে একটি ভাঙা রথচক্র তুলে ভীষ্মের দিকে ছুটে যান। যদিও তিনি যুদ্ধ না করার প্রতিজ্ঞা করেছিলেন, তবু অর্জুনকে রক্ষা করতে সেই প্রতিজ্ঞা ভাঙতেও প্রস্তুত হয়েছিলেন। ভীষ্ম আনন্দভরে বলেন, প্রভু, আপনার হাতে মৃত্যুই আমার সর্বোচ্চ সৌভাগ্য। কিন্তু অর্জুন কৃষ্ণকে থামিয়ে দেন এবং প্রতিজ্ঞা করেন যে পরদিন তিনি আর দ্বিধা করবেন না। এক পর্যায়ে কৃষ্ণ দেখলেন অর্জুন এখনও পুরো শক্তি প্রয়োগ করেছেন না। প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি ক্রুদ্ধ হয়ে রথ থেকে নেমে একটি ভাঙা রথচক্র তুলে ভীষ্মের দিকে ছুটে যান। যদিও তিনি যুদ্ধ না করার প্রতিজ্ঞা করেছিলেন, তবু অর্জুনকে রক্ষা করতে সেই প্রতিজ্ঞা ভাঙতেও প্রস্তুত হয়েছিলেন। ভীষ্ম আনন্দভরে বলেন, প্রভু, আপনার হাতে মৃত্যুই আমার সর্বোচ্চ সৌভাগ্য। কিন্তু অর্জুন কৃষ্ণকে থামিয়ে দেন এবং প্রতিজ্ঞা করেন যে পরদিন তিনি আর দ্বিধা করবেন না। দশম দিন ভীষ্মের পতন। রাতের সভায় কৃষ্ণ, যুধিষ্ঠির এবং অন্যরা বুঝতে পারলেন ভীষ্মকে পরাজিত না করলে যুদ্ধ জেতা সম্ভব নয়। ভীষ্ম নিজেই জানিয়েছিলেন যে তিনি কখনও শিখণ্ডী এর বিরুদ্ধে অস্ত্র তুলবেন না। দশম দিনে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন রথ চালাতে থাকেন। ভীষ্ম শিখণ্ডীর দিকে অস্ত্র তুললেন না। সেই সুযোগে অর্জুন অসংখ্য তীর নিক্ষেপ করলেন। ভীষ্মের সমগ্র দেহে তীরে বিদ্ধ হয়ে গেল। তিনি রথ থেকে পড়লেন না, তীরের ওপরই শায়িত রইলেন। এই অবস্থায় ইতিহাসে সরসইয়া নামে পরিচিত। নিজের প্রাপ্ত ইচ্ছা মৃত্যুর বরণুযায়ী তিনি তখনই প্রাণত্যাগ করলেন না। তিনি উত্তরায়ণর অপেক্ষায় সরসয়াতেই অবস্থান করার সিদ্ধান্ত নিলেন। উভয় পক্ষের যোদ্ধারা তার কাছে এসে প্রণাম করলেন। যুদ্ধ সাময়িকভাবে থেমে গেলে পিতামহ ভীষ্মের পতনের সঙ্গে কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম 10 দিনের সমাপ্তি ঘটল। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। এরপর কৌরব সেনার নতুন সেনাপতি হবেন দ্রোণাচার্য। তার নেতৃত্বে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে। সামনে অপেক্ষা করছে চক্রবিহু, অভিমন্যুর অতুলনীয় বীরত্ব এবং মহাভারতের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি। 14 অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে দ্রোণাচার্যের সেনাপতিত্ব, চক্রবিহু ও অভিমন্যুর বীরগতি, যেখানে দ্রোণাচার্যের যুদ্ধকৌশল, চক্রবিহু রচনা, অভিমন্যুর অতুলনীয় বীরত্ব এবং তার বীরগতি বিশ্বাসরীভাবে বর্ণনা করা হবে। মহাভারত 15 অধ্যায় দ্রোণাচার্যের সেনাপতিত্ব, চক্রবিহু ও অভিমন্যুর বীরগতি। পিতামহ ভীষ্ম সরসইয়ায় শায়িত হওয়ার পর কৌরব শিবিরে নতুন সেনাপতি নিযুক্ত হলেন দ্রোণাচার্য। তিনি শুধু একজন মহান যোদ্ধাই নন, পাণ্ডব ও কৌরব উভয় পক্ষেরই অস্ত্রগুরু ছিলেন। যুদ্ধক্ষেত্রে তার অভিজ্ঞতা, কৌশল এবং শৃঙ্খলা কৌরব সেনাকে নতুন শক্তি দিল। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে একটি স্পষ্ট দাবি জানাল, যুধিষ্ঠিরকে জীবিত বন্দী করতে হবে, কারণ সে জানত যুধিষ্ঠির বন্দী হলে পাণ্ডবদের মনোবল ভেঙে পড়বে এবং যুদ্ধ কার্যত শেষ হয়ে যাবে। দ্রোণাচার্য বললেন, অর্জুন যদি যুধিষ্ঠিরের পাশে থাকে তবে তাকে বন্দী করা অসম্ভব। অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরাতে পারলে তবেই এই পরিকল্পনা সফল হতে পারে। এই পরিকল্পনা অনুযায়ী ত্রিগর্ত দেশের রাজা সুশর্মা ও তার যোদ্ধারা
অর্জুনকে আলাদা যুদ্ধে ব্যস্ত রাখলেন। অর্জুন কৃষ্ণকে সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে চলে গেলেন। এই সুযোগে দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে সৃষ্টি করলেন এক গর্ভেদ্যব্যূহ। চক্রব্যূহ ছিল এমন এক জটিল যুদ্ধবিন্যাস যেখানে প্রবেশ করা যেমন কঠিন, তেমনি ভেতর থেকে বেরিয়ে আসা আরও কঠিন। খুব অল্প কয়েকজন মহারথী এই ব্যূহে প্রবেশ ও বের হওয়ার সম্পূর্ণ কৌশল জানতেন। পাণ্ডব শিবিরে উদ্বেগ ছড়িয়ে পড়ল। তখন এগিয়ে এলেন তরুণবীর অভিমন্যু, অর্জুন ও সুভদ্রার পুত্র। অভিমন্যু বললেন, আমি চক্রব্যূহে প্রবেশ করার কৌশল জানি। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, বের হওয়ার উপায়ও কি জানো? অভিমন্যু শান্তভাবে উত্তর দিলেন, না, আমি শুধু প্রবেশের কৌশল জানি। ছোটবেলায় মাতৃগর্ভে থাকাকালীন পিতা অর্জুনের মুখে এই বিদ্যা শুনেছিলাম, কিন্তু তিনি বের হওয়ার উপায় বলার আগেই মা সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন, তাই সেই অংশ আমার জানা হয়নি। যুধিষ্ঠির, ভীম, সাত্ত্বিকী ও অন্যান্য বীর সিদ্ধান্ত নিলেন যে তারা অভিমন্যুর পেছন ব্যূহে প্রবেশ করবেন। যুদ্ধ শুরু হতেই অভিমন্যু বজ্রবেগে চক্রব্যূহে ভেদ করে ভেতরে প্রবেশ করলেন। কিন্তু ঠিক সেই সময় জয়দ্রথ প্রবেশপথে আটকে দিলেন। শিবের বরপ্রাপ্ত জয়দ্রথ সেদিন একদিনের জন্য পাণ্ডবদের অগ্রযাত্রা রুখে দিতে সক্ষম হন। ফলে ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব এবং অন্যরা আর ব্যূহে ঢুকতে পারলেন না। অভিমন্যু একাই কৌরব সেনার গভীরে প্রবেশ করলেন। সেই তরুণ বীরের অসাধারণ যুদ্ধদক্ষতা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। তিনি একের পর এক রথ ধ্বংস করলেন, বহু বীরযোদ্ধাকে পরাজিত করলেন এবং কৌরব সেনার মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করলেন। দুর্যোধনের পুত্র লক্ষ্মণও তার হাতে নিহত হন। এতে দুর্যোধন ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা এবং অন্যান্য মহারথীরা বুঝতে পারলেন একা অভিমন্যুকে সাধারণ নিয়মে পরাজিত করা কঠিন। তখন যুদ্ধের ন্যায়নীতি ভঙ্গ করা হল। প্রচলিত মহাভারতের বর্ণনা অনুযায়ী একাধিক মহারথী একযোগে অভিমন্যুর ওপর আক্রমণ করেন। তার ধনুক ভেঙে দেওয়া হয়, রথ ধ্বংস করা হয়, ঘোড়াগুলো নিহত হয় এবং সারথীও প্রাণ হারান। অস্ত্রহীন হয়েও অভিমন্যু থেমে যাননি। তিনি প্রথমে তরবারি ও ঢাল নিয়ে যুদ্ধ চালিয়ে যান। সেগুলো ভেঙে গেলে একটি রথচক্র তুলে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। সেটিও ভেঙে গেলে তিনি গদা হাতে নিয়ে বহু যোদ্ধার সঙ্গে লড়াই করেন। তার এই আতুলনীয় সাহস দেখে বন্ধু শত্রু সবাই বিস্মিত হয়ে পড়ে। অবশেষে বহু দিক থেকে একযোগে আক্রমণের মুখে অভিমন্যু মাটিতে লুটিয়ে পড়েন। প্রচলিত কাহিনী অনুযায়ী শেষ আঘাতটি দুঃশাসনের পুত্র গদা দিয়ে করেন। মাত্র ১৬ বছরের এক তরুণ ভীর যুদ্ধক্ষেত্রে অমর হয়ে গেলেন। যুদ্ধক্ষেত্রে নেমে এল গভীর নীরবতা। পাণ্ডব শিবিরে যখন এই সংবাদ পৌঁছাল, তখন শোকের ছায়া নেমে এল। যুধিষ্ঠির নিজের সিদ্ধান্তের জন্য গভীর অনুশোচনায় ভুগতে লাগলেন। ভীম ক্রোধে ফুঁসতে লাগলেন। সন্ধ্যায় অর্জুন যুদ্ধক্ষেত্রে ফিরে এসে পুত্রের মৃত্যুর সংবাদ শুনলেন। তিনি স্তব্ধ হয়ে গেলেন। অভিমন্যুর ভাঙা রথ, ছিন্ন ধনুক এবং রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের কথা শুনে তার হৃদয় বিদীর্ণ হয়ে গেলে। অর্জুন তখন আকাশের দিকে তাকিয়ে ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন, আগামী সূর্যাস্তের আগে আমি জয়দ্রথকে বধ করব। যদি তা করতে না পারি, তবে অগ্নিতে প্রবেশ করে জীবন বিসর্জন। এই প্রতিজ্ঞা শুনে দুই শিবিরেই আলোড়ন সৃষ্টি হল। কৌরবরা জয়দ্রথকে রক্ষা করার জন্য পরদিন বিশেষ যুদ্ধবিন্যাসের প্রস্তুতি নিতে লাগল। অন্যদিকে কৃষ্ণ জানতেন এই প্রতিজ্ঞা পূরণ করা সহজ হবে না, কিন্তু তিনি অর্জুনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ালেন। অভিমন্যুর বীরগতি শুধু পাণ্ডবদের শোকেই ডুবিয়ে দেয়নি, এটি কুরুক্ষেত্র যুদ্ধের মোড়ও ঘুরিয়ে দিয়েছিল। এরপর থেকে যুদ্ধ আরও নির্মম, আরও ভয়াবহ হয়ে উঠল। ৫৫ অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হল জয়দ্রথ বধ, দ্রোণাচার্যের পতন এবং কর্মের সেনাপতিত্ব, যেখানে অর্জুনের জয়দ্রথ বধের প্রতিজ্ঞা পূরণ,
দ্রোণাচার্যের মৃত্যু, কর্ণের সেনাপতি হওয়া এবং যুদ্ধের নতুন পর্যায় বিস্তারিতভাবে বর্ণনা। মহাভারত ষোড়শ অধ্যায়ে জয়দ্রথ বধ, দ্রোণাচার্যের পতন এবং কর্ণের সেনাপতিত্ব অভিমন্যুর বীরগতির পর পাণ্ডব শিবিরে গভীর শোক নেমে এল। অর্জুনের চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। তিনি সকলের সামনে প্রতিজ্ঞা করেছিলেন, আগামী সূর্যাস্তের আগে আমি জয়দ্রথকে বধ করব। যদি তা না পারি তবে অগ্নিতে প্রবেশ করে জীবন বিসর্জন দেব। এই প্রতিজ্ঞার কথা শুনে কৌরব শিবিরে উদ্বেগ ছড়িয়ে পড়ল। দুর্যোধন জানত অর্জুন নিজের প্রতিজ্ঞা পূরণে প্রাণপণ চেষ্টা করবেন। তাই দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা ও অন্যান্য মহারথীদের নির্দেশ দেওয়া হল, যে কোনো মূল্যে জয়দ্রথকে রক্ষা করতে হবে। পরদিন ভোর থেকেই যুদ্ধ শুরু হল। দ্রোণাচার্য এমন এক জটিল ব্যূহ রচনা করলেন যাতে অর্জুন জয়দ্রথের কাছে পৌঁছাতে না পারেন। কিন্তু কৃষ্ণরথ চালিয়ে একের পর এক বাধা অতিক্রম করতে লাগলেন। অর্জুনের গান্ডীব থেকে নিরন্তর তীর ছুটতে লাগল। বহু মহারথী তার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করলেও তিনি ধীরে ধীরে জয়দ্রথের দিকে এগিয়ে চললেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সময় প্রায় শেষ। কৌরবরা আনন্দ করতে শুরু করল। তাদের ধারণা, অর্জুন আর প্রতিজ্ঞা পূরণ না। প্রচলিত মহাভারতের বর্ণনা অনুযায়ী তখন কৃষ্ণ তার যোগমায়ার প্রভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করলেন যাতে সূর্য অস্ত গেছে বলে মনে হয়। কৌরবরা উল্লাসে ব্যূহ শিথিল করে দেয় এবং জয়দ্রথ আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, এখনই সময়। অর্জুন গণ্ডীব টেনে এক অদ্বিতীয় তীর নিক্ষেপ করলেন। সেই তীর জয়দ্রথের মস্তক বিচ্ছিন্ন করে দূরে নিয়ে গেল এবং তার পিতা বৃদ্ধক্ষথের কোলে ফেলে দিল। প্রতিজ্ঞা অনুযায়ী সূর্যাস্তের আগেই জয়দ্রথ নিহত হলেন। পাণ্ডব শিবিরে আনন্দধ্বনি উঠল, আর কৌরব শিবিরে নেমে এল হতাশা। কিন্তু যুদ্ধের আরও ভয়াবহ রূপ নিল। দ্রোণাচার্য তখন ক্রোধে অপ্রতিরোধ্য হয়ে উঠলেন। তার দিব্য অস্ত্রের আঘাতে অসংখ্য পাণ্ডব সেনা নিহত হতে লাগল। তাকে পরাজিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ল। তখন কৃষ্ণ বললেন, দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করবেন কেবল তখনই যখন তিনি বিশ্বাস করবেন যা তার পুত্র অশ্বত্থামা নিহত হয়েছে। এরপর তিনি খুব নিচু স্বরে যোগ করলেন, হা হো হাতি। যুদ্ধের কোলাহলে শেষের কথাটি দ্রোণাচার্যের কানে পৌঁছান না। তিনি বিশ্বাস করলেন তার পুত্র সত্যিই। গভীর শোকে তিনি অস্ত্র ত্যাগ করে ধ্যানে বসে পড়লেন। সেই সুযোগে পাঞ্চালের সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, যিনি দ্রোণাচার্যকে বধ করার উদ্দেশ্যেই জন্মগ্রহণ করেছিলেন, তাকে হত্যা করেন। দ্রোণাচার্যের পতনে কৌরব সেনা বড় ধাক্কা খাল। এরপর কৌরবদের নতুন সেনাপতি নিযুক্ত হলেন কর্ণ। বহুদিন ধরেই তিনি যুদ্ধক্ষেত্রে নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারেননি, কারণ ভীষ্মের সেনাপতিত্বকালে তিনি যুদ্ধ থেকে দূরে ছিলেন। এখন তার সামনে সুযোগ এলে নিজের অসাধারণ বীরত্ব দেখানোর। সেনাপতি হওয়ার পর কর্ণ দুর্যোধনকে বললেন, আমি প্রাণপণ যুদ্ধ করব। অর্জুনের সঙ্গে আমার চূড়ান্ত দ্বন্দ্ব এখন আর দূরে নয়। কর্মের সারথি হিসেবে নিযুক্ত হলেন শল্য। যদিও শল্য অন্তরে পাণ্ডবদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তবু রাজধর্মের কারণে তিনি কৌরবদের পক্ষেই রথ চালাতে বাধ্য হন। এদিকে পাণ্ডব শিবিরে অর্জুন, ভীম ও কৃষ্ণ বুঝতে পারলেন যুদ্ধ এখন শেষ পর্যায়ে প্রবেশ করেছে। সামনে অপেক্ষা করছে মহাভারতের সবচেয়ে প্রতীক্ষিত দ্বন্দ্ব, অর্জুন ও কর্ণের মুখোমুখি সংঘর্ষ। দুই পক্ষেই জানত এই যুদ্ধের ফলে কুরুক্ষেত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। রক্তে রঞ্জিত কুরুক্ষেত্র তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য বীর প্রাণ হারাচ্ছেন, তবু কেউ পিছু হটতে প্রস্তুত নন। ষোড়শ অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে কর্ণ অর্জুনের মহাহরণ, শল্যের সারথিত্ব, কর্ণের পতন এবং দুর্যোধনের শেষ যুদ্ধ, যেখানে কর্ণ ও অর্জুনের ঐতিহাসিক দ্বন্দ্ব, কর্ণের মৃত্যু, শল্যের পতন, ভীম ও দুর্যোধনের গদাযুদ্ধ এবং কৌরবদের পরাজয়ের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করে।
মহাভারত সপ্তদশ অধ্যায় কর্ণ অর্জুনের মহারণ, শল্যের সারথিত্ব, কর্ণের পতন এবং দুর্যোধনের শেষ যুদ্ধ। দ্রোণাচার্যের পতনের পর কৌরব সেনার নতুন সেনাপতি হলেন কর্ণ। বহুদিন ধরে তিনি এই দিনের অপেক্ষায় ছিলেন। এখন তার সামনে একমাত্র লক্ষ্য অর্জুনকে পরাজিত করা এবং দুর্যোধনের বিজয় নিশ্চিত করা। দুর্যোধনের অনুরোধে মদ্রদেশের রাজা শল্যে কর্ণের সারথি হলেন। যদিও অন্তরে তিনি পাণ্ডবদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তবুও রাজধর্মের কারণে কৌরবদের পক্ষেই যুদ্ধ করলেন। যুদ্ধ চলাকালে শল্যে মাঝে মাঝে কর্ণকে এনুরোৎসাহিত করতেন, যা কর্ণের মনকে বিচলিত করত। অন্যদিকে পাণ্ডব শিবিরে কৃষ্ণ জানতেন কর্ণ একজন অসাধারণ ধনুর্ধর। অর্জুনকে তিনি সতর্ক করলেন, আজকের যুদ্ধই কুরুক্ষেত্রের ভাগ্য নির্ধারণ করবে। কর্ণের বীরত্ব সপ্তদশ দিনের যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ। কর্ণ একের পর এক পাণ্ডব বীরকে পরাজিত করতে লাগলেন। তিনি নকুল, সহদেব ও যুধিষ্ঠিরকে আহত করলেও কুন্তিকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের প্রাণ নিলেন না। ভীম কৌরব সেনার ওপর ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে দুর্যোধনের আরও বহু ভাইকে বধ করলেন। যুদ্ধক্ষেত্র রক্তে রঞ্জিত হয়ে উঠল। কর্ণ ও অর্জুনের ঐতিহাসিক দ্বন্দ্ব অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এল। অর্জুন ও কর্ণ মুখোমুখি দাঁড়ালেন। দুই মহাবীরের তীর বৃষ্টিতে আকাশ অন্ধকার হয়ে গেল। দিব্যাস্ত্রের পর দিব্যাস্ত্র নিক্ষিপ্ত হতে লাগল। কখনো কর্ণ এগিয়ে যাচ্ছেন, কখনো অর্জুন। কৃষ্ণ দক্ষতার সঙ্গে রথ চালিয়ে অর্জুনকে রক্ষা করছিলেন। কর্ণ অসাধারণ সাহস ও দক্ষতার পরিচয় দিচ্ছিলেন। প্রচলিত মহাভারতের বর্ণনা অনুযায়ী যুদ্ধের এক পর্যায়ে কর্ণের রথের চাকা কাদায় আটকে যায়। এর পেছনে কূর্ভের কিছু অভিশাপের কথাও মহাভারতে উল্লেখ রয়েছে, বিশেষত পরশুরামের অভিশাপ এবং এক ব্রাহ্মণের অভিশাপ, যা সংকটময় মুহূর্তে তার ভাগ্যকে প্রভাবিত করে। কর্ণ রথ থেকে নেমে চাকা তোলার চেষ্টা করলেন। তিনি অর্জুনকে সাময়িক বিরতির আবেদন জানিয়ে যুদ্ধধর্মের কথা স্মরণ করিয়ে দিলেন। তখন কৃষ্ণ বললেন, অভিমন্যু যখন একা নিরস্ত্র অবস্থায় বহু যোদ্ধার হাতে নিহত হয়েছিল, তখন কি যুদ্ধধর্ম মানা হয়েছিল? দ্রৌপদীকে অপমানের সময় কি ধর্মের কথা মনে ছিল? কৃষ্ণের কথায় অর্জুন দৃঢ় হলেন। তিনি গান্ডীব থেকে এক মহাশক্তিশালী তীর নিক্ষেপ করলেন। সেই তীর কর্ণকে প্রাণঘাতী আঘাত করল। মহাবীর কর্ণ যুদ্ধক্ষেত্রে পতিত হলেন। কর্ণের মৃত্যুর সঙ্গে কৌরব সেনার মনোবল ভেঙে পড়ল। শল্যের পতন পরদিন শল্যে কৌরব সেনার সেনাপতি নিযুক্ত হলেন। তিনি অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেও পাণ্ডবদের অগ্রযাত্রা থামাতে পারলেন না। প্রচলিত কাহিনী অনুযায়ী যুধিষ্ঠির নিজেই শল্যের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন এবং তাকে পরাজিত করে বধ করেন। কৌরব বাহিনী তখন প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ে। দুর্যোধনের পলায়ন নিজের সমস্ত সেনা ও প্রধান যোদ্ধাদের হারিয়ে দুর্যোধন যুদ্ধক্ষেত্রে ছেড়ে একটি হ্রদের জলে আশ্রয় নিলেন। কৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা তাকে খুঁজে বের করলেন। ভীম দুর্যোধনকে বললেন, এসো, শেষবারের মতো গদাযুদ্ধে আমাদের মধ্যে সিদ্ধান্ত হোক। দুর্যোধন সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ভীম ও দুর্যোধনের গদাযুদ্ধ দুজনেই ছিলেন অসাধারণ গদাযোদ্ধা। দীর্ঘ সময় ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলতে লাগল। কখনো ভীম এগিয়ে যাচ্ছেন, কখনো দুর্যোধন। বলরাম, যিনি দুইজনকে গদাযুদ্ধ শিখিয়েছিলেন, সেই যুদ্ধ প্রত্যক্ষ করছিলেন। অবশেষে কৃষ্ণ ভীমকে তার বহু বছরের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিলেন। দ্রৌপদীর অপমানের সময় দুর্যোধন নিজের উরুতে আঘাত করে তাকে অপমান করেছিল। প্রচলিত মহাভারতের কাহিনী অনুযায়ী গদাযুদ্ধের নিয়মে উরুতে আঘাত করা নিষিদ্ধ ছিল, কিন্তু কৃষ্ণের ইঙ্গিত বুঝে ভীম দুর্যোধনের উরুতে প্রবল আঘাত করেন। দুর্যোধনের উরু ভেঙে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ভীম তার বহু বছরের প্রতিজ্ঞা পূর্ণ করেন। বলরাম এই আঘাতে অসন্তুষ্ট হলেও কৃষ্ণ ব্যাখ্যা করেন যে দুর্যোধন বহুবার যুদ্ধের ন্যায়নীতি ভঙ্গ করেছে, তাই এই ঘটনার বিচার সেই বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে।
দুর্যোধন মাটিতে শায়িত অবস্থায় নিজের জীবনের শেষ সময় কাটাতে থাকেন। কৌরব বাহিনী কার্যত পরাজিত হয়, কিন্তু যুদ্ধ তখনও পুরোপুরি শেষ হয়। রাতের অন্ধকারে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা অশ্বত্থামা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবেন, যা মহাভারতের শেষ অধ্যায়গুলোর অন্যতম করুণ ঘটনায় পরিণত হবে। সপ্তাদশ অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায় হবে অশ্বত্থামার রাত্রিকালীন আক্রমণ, কৌরবদের সমাপ্তি এবং যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক, যেখানে অশ্বত্থামার প্রতিশোধ, পাণ্ডব শিবিরে রাত্রিকালীন হামলা, যুদ্ধের পরিণতি, ভীষ্মের শেষ উপদেশ এবং যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক বিশ্বাসভেবে বর্ণনা করা হবে। অশ্বত্থামার রাত্রিকালীন আক্রমণ, কৌরবদের সমাপ্তি এবং যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক। দুর্যোধন গদাযুদ্ধে গুরুতর আঘাত হলে কুরুক্ষেত্রের মাটিতে শায়িত ছিলেন। তার সমস্ত স্বপ্ন ভেঙে গেছে। কৌরব সেনা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সেই সময় তার কাছে উপস্থিত হলেন অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা। পিতার মৃত্যু এবং কৌরবদের পরাজয়ে অশ্বত্থামার হৃদয় প্রতিশোধের আগুনে জ্বলছিল। তিনি দুর্যোধনের সামনে প্রতিজ্ঞা করলেন, আজ রাতেই আমি পাণ্ডবদের সর্বনাশ করব। রাত্রি গভীর হলে অশ্বত্থামা, কৃপাচার্য ও কৃতবর্মা পাণ্ডব শিবিরের দিকে এগিয়ে গেলেন। প্রচলিত মহাভারতের বর্ণনা অনুযায়ী সেই সময় পাণ্ডবরা মূল শিবিরে ছিলেন না, কিন্তু শিবিরে তাদের পুত্ররা এবং বহু যোদ্ধা বিশ্রাম নিচ্ছিলেন। অশ্বত্থামা আচমকা আক্রমণ চালালেন। ঘুমন্ত যোদ্ধারা আত্মরক্ষার সুযোগই পেলেন না। ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, উত্তমৌজা, যোধামন্য এবং পাঞ্চাল বাহিনীর বহু বীর সেই রাতে নিহত হন। সবচেয়ে করুণ ঘটনা ছিল দ্রৌপদীর 5 পুত্র উপপাণ্ডবদের মৃত্যু। অশ্বত্থামা তাদের পাণ্ডব ভেবে হত্যা করেন, যদিও বিভিন্ন সংস্করণে তার উদ্দেশ্য সম্পর্কে ভিন্ন বর্ণনা পাওয়া যায়। ভর হলে এই মর্মান্তিক সংবাদ ছড়িয়ে পড়ে। দ্রৌপদী শোকে ভেঙে পড়লেন, ভীম ক্রোধে ফেটে পড়লেন এবং সঙ্গে সঙ্গে অশ্বত্থামাকে ধরতে বেরিয়ে পড়লেন। কৃষ্ণ, অর্জুন এবং অন্য পাণ্ডবরাও তার পিছু নিলেন। অশ্বত্থামা বুঝতে পারলেন যে তিনি পরাজিত হতে পারেন। প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি তখন ব্রহ্মশির নামে এক ভয়ঙ্কর দিব্যাস্ত্র প্রয়োগ করেন। অর্জুনও গুরু দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্ত একই অস্ত্র নিক্ষেপ করেন। ঠিক সেই সময় ব্যাসদেব এবং নারদ উপস্থিত হয়ে 2 বীরকে অস্ত্র ফিরিয়ে নিতে বলেন, কারণ এই অস্ত্রের সংঘর্ষে পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারত। অর্জুন নিজের অস্ত্র ফিরিয়ে নিতে সক্ষম হন, কিন্তু অশ্বত্থামা তা ফিরিয়ে নিতে পারেননি। প্রচলিত বর্ণনা অনুযায়ী তিনি অস্ত্রের শক্তিকে উত্তরার গর্ভস্থ শিশুর দিকে পরিচালিত করেন। কৃষ্ণ তার ঐশ্বরিক শক্তিতে সেই গর্ভস্থ শিশুকে রক্ষা করেন। সেই শিশুই পরবর্তীকালে পরীক্ষিত নামে কুরু বংশের রাজা হন। অশ্বত্থামার মস্তকে জন্মগতভাবে একটি ঐশ্বরিক মণি ছিল। অর্জুন সেটি কেড়ে নেন। কৃষ্ণ তাকে দীর্ঘকাল পৃথিবীতে দুঃখ ভোগ করার অভিশাপ দেন। এই ঘটনা বিভিন্ন পুরাণ ও পরবর্তী ঐতিহ্যেও বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। এদিকে দুর্যোধন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর মাধ্যমে কৌরবদের শাসনের অবসান ঘটে। যুদ্ধ শেষ হলেও যুধিষ্ঠিরের মনে কোনো আনন্দ ছিল না। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অসংখ্য আত্মীয়, বন্ধু ও গুরু নিহত হয়েছেন। তিনি ভাবতে লাগলেন, এমন বিজয়ের মূল্য কি সত্যিই সার্থক? কৃষ্ণ তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, ধর্ম প্রতিষ্ঠার জন্য কখনো কখনো কঠিন মূল্য দিতে হয়। এখন তোমার কর্তব্য রাজ্যকে ন্যায়ের পথে পরিচালিত করা। এরপর সবাই সরসয়ায় শায়িত ভীষ্মের কাছে গেলেন। উত্তরায়ণ এলে ভীষ্ম যুধিষ্ঠিরকে রাজধর্ম, ন্যায়নীতি, প্রজাদের প্রতি রাজার কর্তব্য, সত্য, দান, ক্ষমা এবং সুশাসনের বিষয়ে দীর্ঘ উপদেশ দিলেন। এই শিক্ষাগুলো মহাভারতের শান্তি পর্ব ও অনুশাসন পর্বে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। উপদেশ শেষ করে ভীষ্ম যোগবলে দেহত্যাগ করলেন। কুরু বংশের এক মহৎ যুগের সমাপ্তি ঘটল।
পরবর্তীকালে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক সম্পন্ন হল। হস্তিনাপুরে আবার শান্তি ফিরে এল। যুধিষ্ঠির রাজা হলেন, ভীম যুবরাজের দায়িত্ব গ্রহণ করলেন, অর্জুন রাজ্যের সামরিক শক্তির তত্ত্বাবধান করলেন, নকুল ও সহদেব প্রশাসনের করে বিভিন্ন দায়িত্ব পালন করতে লাগলেন। কৃষ্ণ দ্বারকায় ফিরে গেলেও তার উপদেশ ও আদর্শ পাণ্ডবদের পথ দেখাতে থাকল। যুদ্ধ শেষ হলেও তার ক্ষত বহুদিন রয়ে গেল। কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধ মানবজাতিকে এক চিরন্তন শিক্ষা দিয়ে গেল। অহংকার, লোভ ও অন্যায় শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে, আর সত্য, ধর্ম ও ন্যায়ের পথেই শেষ পর্যন্ত বিজয় হয়। অষ্টাদশ অধ্যায় সমাপ্ত। উপসংহার: মহাভারত কেবল একটি যুদ্ধের কাহিনী নয়, এটি মানব জীবনের ধর্ম, ন্যায়, কর্তব্য, বন্ধুত্ব, ত্যাগ, ক্ষমা, অহংকার ও কর্মফলের এক মহাগ্রন্থ। এই মহাকাব্যের প্রতিটি চরিত্র আমাদের শেখায়, জীবনের প্রতিটি সিদ্ধান্তের ফল আছে, এবং সত্য ও ধর্মের পথ যত কঠিনই হোক, শেষ পর্যন্ত সেই পথেই মানুষকে মর্যাদা ও স্থায়ী বিজয়ের দিকে নিয়ে যায়। উপসংহার: মহাভারত কেবল একটি যুদ্ধের কাহিনী নয়, এটি মানব সভ্যতার এক চিরন্তন জীবন দর্শন। এখানে ধর্ম ও অধর্ম, ন্যায় ও অন্যায়, ভালোবাসা ও বিদ্বেষ, ত্যাগ ও লোভ, ক্ষমা ও প্রতিশোধ, মানব জীবনের প্রতিটি অনুভূতি ও দ্বন্দ্ব গভীরভাবে ফুটে উঠেছে। এই মহাকাব্যের প্রতিটি চরিত্র, কৃষ্ণ, ভীষ্ম, কর্ণ, অর্জুন, যুধিষ্ঠির, দ্রৌপদী, বিদুর কিংবা দুর্যোধন, আমাদের জীবনের ভিন্ন ভিন্ন শিক্ষা দেয়। কেউ আদর্শের প্রতীক, কেউ কর্তব্যের, কেউ বন্ধুত্বের, আবার কেউ অহংকার ও ভুল সিদ্ধান্তের পরিণতির জীবন্ত উদাহরণ। মহাভারত আমাদের শেখায় যে কর্মের ফল একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। অন্যায়, লোভ ও অহংকার সাময়িক সাফল্য এনে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা ধ্বংসের পথেই নিয়ে যায়। অন্যদিকে সত্য, ন্যায়, ধৈর্য, আত্মসংযম ও ধর্মের পথ অনেক কঠিন হলেও তার পরিণতি হয় স্থায়ী সম্মান, শান্তি ও বিজয়। শ্রীকৃষ্ণের গীতার উপদেশ আজও সমান প্রাসঙ্গিক। নিজের কর্তব্যে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পথপ্রদর্শক। তাই মহাভারত কোনো অতীতের গল্প নয়। যুগে যুগে, প্রজন্মের পর প্রজন্ম, মানুষ এই মহাকাব্য থেকে সাহস, প্রজ্ঞা, নৈতিকতা ও জীবনের সঠিক পথের সন্ধান পেয়েছে, এবং ভবিষ্যতেও পেতে থাকবে। ধর্মের জয়, অধর্মের পরাজয়, এই চিরন্তন সত্যেই মহাভারতের মূল বার্তা। যুগ বদলায়, সময় বদলায়, সভ্যতা বদলায়, কিন্তু সত্য, ন্যায় ও ধর্মের মূল্য কখনও বদলায় না। মহাভারত আমাদের শেখায়, অন্যায় ও অহংকার যতই শক্তিশালী মনে হোক না কেন, তাদের পরিণতি একদিন ধ্বংসই হয়। আর যারা সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও কর্তব্যের পথে অটল থাকে, শেষ পর্যন্ত বিজয় তাদেরই হয়। এই কারণেই মহাভারত কেবল একটি মহাকাব্য নয়, এটি মানব জীবনের চিরন্তন পথপ্রদর্শক। প্রতিটি অধ্যায়, প্রতিটি চরিত্র এবং প্রতিটি ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, জীবনের প্রতিটি কর্মের ফল আছে, এবং ধর্মের পথে মানুষকে প্রকৃত শান্তি, মর্যাদা ও সাফল্যের দিকে নিয়ে যায়।